Hi everybody, hello and welcome to Geek Myth, the show by the fans, for the fans. আমরা কিসের ফ্যান্স? আমরা মুভি শোজ, টিভি শোজ, স্ট্রিমিং শোজ এর ফ্যান্স। প্লিজ লেট আস নো ইন দ্য কমেন্টস। এয়ার হর্ন থামছে নাকি? রিসেন্টলি আমাদের মোটামুটি 15 মিনিট ধরে এয়ার হর্ন চড়ছিল। বাট এনিওয়ে, সো ওয়ের ব্যাক আফটার আ উইক অফ বিং অ্যাওয়ে। বিদেশ থেকে বন্ধু বান্ধব আসছে, ওদেরকে আমার বাসায় এন্টারটেইন করতে হয়েছিল, এর জন্য সানডে ছাড়া টাইম ছিল না। সো আই হ্যাড টু ইনভাইট দেম ওভার। সো ওই জন্য লাস্ট সানডে বাদ গেছে, লাস্ট টিউসডে আমরা বুক ডাউন করতে নাই ফর আদার রিজনস, বাট দিস উইক ওয়ের ব্যাক অ্যান্ড ওয়ের ব্যাক উইথ দ্য ব্যাং। আমি হচ্ছে শাকিব চৌধুরী, আই এম দ্য প্রডিউসার অফ দিস শো, আই এম দ্য কো হোস্ট অ্যান্ড আই ওয়ার্ক ইন অ্যাডভার্টাইজিং অ্যান্ড আই হ্যাভ আ ব্যান্ড। আমার সাথে আছে Hi, I'm Farooq Shams. আমি শাকিবের সাথে Geek Myth করি আর time to time বসে বসে অনেক বই পড়ি, which is a different show altogether that Shakib will be telling you about in the next 15 seconds. But before that, Geek Myth আমরা করি। The show format হলো প্রচুর আড্ডা হয়। প্রথমে শাকিব আর আমি আড্ডা দিব, এরপরে আপনাদের সাথে যারা দেখছেন প্লিজ ড্রপ ইন আ কমেন্ট, ওইটা নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে। And as always, please don't forget to like, share and subscribe because that helps this community go, and that's why we're here, to help and grow with this community. Shakib, let's get started আজকে। Yes, so Farooq, আজকে আমাদের প্রচুর সিজন রিভিউজ আছে। আমি দেখলাম যে we have a lot of seasons to talk about, but before we do that আমাদের ছোট একটা হোমওয়ার্ক করতে হবে, যেটা you were talking about, which is আমাদের একটা শো আছে কল বুক ডন, যেখানে আমি আর ফারুক জাস্ট যেখানে আমরা মুভিজ নিয়ে কথা বলি, টিভি শোজ নিয়ে কথা বলি। বুক ডনে ফারুক আর আমি আমাদের ফেভারিট বই নিয়ে কথা বলি, এবং রিসেন্টলি যেটা হয়েছে নট সো ফেভারিট বই নিয়ে কথা বলতেছি। রিভিউরা যেটা করে, যেটা পড়ছে সেটা নিয়ে রিভিউ করছে। সো দ্যাট ইজ অলসো স্টার্টেড। সো এটার অ্যাড্রেস হচ্ছে, লেট মি পুট আপ দি অ্যাড্রেস, ইজ ভেরি সিম্পল, youtube.com/bookdownofficial, youtube.com/bookdownofficial। এখানে দেখতে পাচ্ছেন আমাদের রিসেন্টলি যতগুলো শো আছে সব সুন্দর করে এখানে সাজানো আছে। সো একটা রোতে আপনি সব লাইভ শোজগুলো পাবেন, তারপরে আমি ওগুলোকে ছোট ছোট করে জাস্ট রিভিউ ফরম্যাট আলাদা আলাদা ভিডিওস করি। সো ইউ গেট দ্য শর্ট বাইটস, ইউ গেট দ্য লাইভ শো, ইউ গেট অল অফ ইট, ইটস অল হিয়ার। ইফ ইউ লাভ বুকস, যদি আপনার মনে হয় যে আপনি যেসব বই পছন্দ করেন ওটা নিয়ে কোনো আড্ডা হয় না কেন অনলাইন স্পেসে, আমরা জানি বেশ কয়েকজন অলরেডি করছে, কায়সার কবির করছে, নাহিয়ান করছে, মুসা করছে, অনেকে করছে, আমরা ওদের সাথে করছি। এবং মজার ব্যাপার হচ্ছে সবার ফ্লেভারটা ভিন্ন। ইটস লাইক একজন হচ্ছে কাচ্চি বিরিয়ানি, একজন মোরগ পোলাও, একজন চাইনিজ, একজন ফ্রাইড চিকেন, ভিন্ন ভিন্ন স্বাদে প্রত্যেকটা শো হয়। সো ইফ ইউ লাভ বুকস, বই নিয়ে আড্ডা শুনতে চান, নতুন নতুন বই সম্বন্ধে জানতে চান, চেক আউট আমাদের youtube.com/bookdownofficial। অ্যান্ড ফারুক, এটা আই এম সো এক্সাইটেড টক অ্যাবাউট বুকডন বিকজ অ্যাজ ইউ নো আমরা কয়েকদিন আগে জেসিএম বার্ন আমাদের শোতে নিয়ে এসেছিলাম। অ্যান্ড বাই দ্য ওয়ে উই আর গোয়িং লাইভ অন টুইটার, সো হ্যালো এভরিবডি অন টুইটার, সো or X as it is known, জানি না কে দেখবে লাইভ। তো আজকে একটা টেস্ট ব্রডকাস্ট হচ্ছে। সো কয়েকদিন আগে আমরা জেসিএম বার্ন, আমার খুব পছন্দের একজন রাইটার, ওয়ান অফ মাই ফেভারিট রাইটার্স, আমেরিকান রাইটার, আমেরিকা থাকে, ম্যারিড টু এ সিলেটি, তাকে আমরা ইনভাইট করেছিলাম বুক ডনে আসতে। সো হি ভেরি গ্রেসিয়াসলি অ্যাকসেপ্টেড আওয়ার ইনভিটেশন এবং আমাদের জোশ একটা আড্ডা হয়েছে। সো তার লিটারেলি তার নাম ইউজ করে আমি শামি স্টোভাল, যিনি আরেকজন অ্যামেজিং একজন অথার, আমি তার বই অসম্ভব পছন্দ করি। সো তাকে আমি লিখছি যে হ্যালো প্লিজ কাম টু আওয়ার শো। আমাদের শোতে কিন্তু জেসিএম বার্ন আসছিল, মোটামুটি এইভাবে ওকে আমি লিখছি। সে বলছে আই লাভ জেসিএম বার্ন, আমি আসতেছি। তারপর জেসিএম বার্ন আবার এটা ফলো করছে। জেসিএম বার্ন দেখি লাইক টাইক দিয়ে পরে বলছে ও আমি দেখতেছিলাম তুমি ইনভাইট করছো, সো আই এম সো হ্যাপি যে সে আসতেছে তোমার শোতে। তা আমি লোকে লিখছি যে আমার স্ট্র্যাটেজি ছিল ওকে বলা যে তুমি আসছিলা, দ্যাট ওয়াজ মাই স্ট্র্যাটেজি। তো খুব মজা পেয়েছে। স্বামী স্টোভাল বললো যে ও আই লাভ জেসিএম বার্ন, এগুলো হচ্ছে। সো এত কথা বলার কারণটা হচ্ছে আমি এখন একটা লেট মি ব্রিং সামথিং আপ। কেন আমি এত কথা বলছি? বিকজ যেটা বলছিলাম যে আপনি যদি বই পছন্দ করেন তাহলে ডেফিনেটলি টিউন ইন নেক্সট টিউসডে, এই মঙ্গলবার রাত 10:30টায় আমাদের শোতে আসছে এই যে দিস ওয়ান্ডারফুল ইয়াং অথার শামি স্টোভাল। শি ইজ কামিং টু বুক ডন। সে কোটি কোটি বই লিখে ফেলছে। তার প্রথম বই পাবলিশ হয়েছিল আমি যতদূর বের করতে পারছি 2019 সালে, এখন হচ্ছে 2025 সালের মধ্যে ফারুক এই মহিলা 6টা সিরিজ লিখতেছে, 6 সিরিজ। উই আর গোয়িং টু টক মোস্টলি অ্যাবাউট ক্রোনস ওয়ারলক সিরিজ, যেটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ফ্যান্টাস্টিক আরবান ফ্যান্টাসি, ব্রিলিয়েন্ট একটা গিমিক আছে এখানে, নিউ একটা ডিভাইস ইউজ করছে, সে লিটারেরি ডিভাইস ইউজ করছে। সো উই গোনা টক মোস্টলি অ্যাবাউট দ্যাট, বাট আই হ্যাভ টু টক টু অ্যাবাউট যে বোন আপনি এই 7 বছরে 6টা সিরিজ কীভাবে লিখতেছেন। সো আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট দিস। ফারুক, you have started reading this. So anyway, এটা নিয়ে এখন কথা বলবো না। we're going to have a big dive into শামি স্টোভাল, ওর বই, প্লাস আমাদের ফরম্যাট অনুযায়ী আমরা তিনজনই আমাদের পছন্দের একটা বই নিয়ে আড্ডা মারবো। সো if this is exciting for you, যে একজন আমেরিকান অথার যিনি ওয়ার্ল্ড ফেমাস পুলিৎজার প্রাইজ উইনিং, আমরা যাদেরকে চিনি ভারী ভারী বই লেখে, ওরকম না, আমাদের মতো নর্মাল লোকজন, এরা কিভাবে কথা বলে, ওদের মনোভাবনা কেমন, চিন্তাভাবনা কেমন, ওদের ফিলসফি কি, তাহলে ডেফিনেটলি জয়েন আস নেক্সট টিউসডে, এই টিউসডে
রাত 10:30 লাইভ। এনিওয়ে, হোমওয়ার্ক ডান, ফুর্তি ডান। নাও ফারুক, লেটস ডাইভ ইনটু সামথিং যেটা তোর অটোমেটিক্যালি ভালো লাগার কথা, বিকজ তুই হচ্ছিস দ্য ডার্ক নাইট, আর এটা হচ্ছে ব্ল্যাক মিরর। সো ব্ল্যাক মিরর আমি দেখি নাই। আমি এখন যেই একটা মাইন্ডসেটের মধ্যে আছি, আমি এখন না যে অনেক বুঝতে হবে, আচ্ছা এটার মানেটা কি, সোসাইটিকে কিভাবে ওরা পোট্রে করছে, এগুলো আমার বোঝার দরকার নাই। আমি আই এম নট ইন মাইন্ডসেট রাইট নাও, সো আমি এটা এখন দেখবো না। ফারুক, ইউ স ইট, টেল এভরিবডি, বিকজ উই আর অল বিগ ফ্যানস অফ ব্ল্যাক মিরর, হাউ ইজ দ্য লেটেস্ট সিজন, কেমন লাগছে তোর? নো স্পয়লার্স। All right, so no spoilers, but I will talk about a couple of things. যে ব্ল্যাক মিরর সাকিব যেটা বললো মাঝখানের দিকে অনেকগুলি সিজন চলে আসছিল যেখানে এপিসোড গুলি was a little bit more on the woke culture versus showing society what the মানে আছে না, this is what we will become if we do not watch out. ওরকম একটা ফ্ল্যাশ ওয়ার্নিং দিয়ে অনেকগুলি এপিসোড হয়েছিল। তারপর there was a lot of stuff which was very deep rooted into philosophies and other stuff. So basically বেশ কয়েকটা সিজন গেছে যেখানে I really found nothing much to talk about, despite the fact যে ব্ল্যাক মিরর যখন আসছিল প্রথম সিজন থেকে we were all shocked, মানে আছে না, it had storylines that left you with your jaw dropping. Oh my god, creative storytelling এরকম ভাবে হতে পারে? Oh my god, এত একটা এপিসোড দেখলাম এখন 4 রাত ধরে ঘুম হবে না, চিন্তা হবে এটা কি দেখলাম, মানে মা কি গল্প বললো, কি ক্যারেক্টার তৈরি করলো, কি ডিপ রুটেড ফিলসফি দেখাইলো। সো আমি যখন এখন ব্ল্যাক মিরর সিজন আসে আমি একটু ট্রেপিডেশন নিয়ে শুরু করি যে এইবারও কি ওই রকম জিনিস দেখাবে, বেশি ওভার দ্য টপ হাই ফিলসফি হবে, or is it going to be thoroughly enjoying? This season 7 is largely a more enjoyable season than the previous seasons, for me at least. দুটা এপিসোডের কথা আমি বলবো শাকিব। প্রথম এপিসোডটা which I think is called Common People, আর তারপর সেকেন্ড লাস্ট এপিসোড যেটা হলো ইউলজি। এটা যারা ইন্টারনেটে ফলো করছে তারা জানে যে ব্ল্যাক মিররের এই সিজনে these two episodes have been spectacularly talked about। মানুষ এটা নিয়ে বলছে যে কোনটা বেশি ভালো, ইউলজি যেটার মধ্যে পল জিয়ামাটির মতন একটা ব্রিলিয়েন্ট অ্যাক্টর আছে, or is it episode number 1 which is Common People? So দুটাই হলো কিন্তু ব্ল্যাক মিররের যে একটা ফাংশনালি আছে না, যে they take technology and they go into some sort of bizarre science যেটা দেখায় ওটা দেখায়, but at the same time গল্পের ধাঁচটা is very very human, very very emotional, very very dramatic। দুইটা গল্পই কিন্তু in some way or the other are love stories। So love, science, technology, and then a whole lot of raw human emotions, এই জিনিসগুলি both episode 1 এবং episode just second before last ইউলজির মধ্যে সুন্দরভাবে প্যাকেজ করা হয়েছে। These are my two favorite episodes of this season। তাছাড়া অন্য যেগুলি আছে there is a surprise twist। I think season 4 এর যে একটা ম্যাকালিস্টার, USS ম্যাকালিস্টার বলে একটা নাকি জিনিস ছিল, ওইটা একটা ফলো থ্রু করেছে, that was good। যেটা বলবো it's on one of the better episodes that are there. There are a couple of episodes যেটা আমার কাছে অত বেশি জমে না, ওটা নিয়ে আমি আর অত বেশি কথা বলবো না, because it's up to you if you want to watch those episodes or skip those episodes or form your own opinion. But Shakib, this season definitely worth a watch। যেটা বললাম ইউলজি এবং কমন পিপল আসলেই কিন্তু they grab you, they shock you, they make you feel human emotions in a very good way। মানে আছে না যে দেখার পর যে মনে হয় যে আচ্ছা এটা নিয়ে চিন্তা করব, but not negative ugly চিন্তা, but beautiful storyটা যেটা human emotion যে ক্যাপচার করে, so they leave you feeling good যে এত সুন্দর গল্প বাংলাদেশে বসে আমরা দেখতে পাচ্ছি, এই জন্য you feel good about it যে দুনিয়ার মধ্যে এত ভালো সুন্দর সুন্দর গল্প বলার চেষ্টা করা হচ্ছে। So I would definitely say যে Black Mirror season 7 is well worth the watch। I did not enjoy all the episodes equally, but আপনারা যারা দেখেছেন at the end of this episode or in the future, please do drop your comment এর মধ্যে your feedback of how much you liked it and which were your favorite episodes। শাকিব তুই দেখিস না, but আমি যে দুটো এপিসোড বললাম I would definitely say দোস্ত ইউলজি এবং কমন পিপল এই দুইটা এপিসোড তুই দেখ, আমার ধারণা তোর কাছে অবশ্যই ভালো লাগবে। না, আমি ডেফিনেটলি ব্ল্যাক মিরর দেখবো, বিকজ আমার মনে আছে যে মোটামুটি আমার মনে হয় প্রথম 2 সিজনের পরে যখনই নতুন একটা সিজন বের হয় তখন থেকে কিন্তু তুই এখন যে কথাটা বললি যে হ্যাঁ আমার অত ভালো লাগে নাই, সবগুলো এপিসোড ভালো লাগে নাই, আগের মতো ভালো হয় নাই, এটা কিন্তু আই রিমেম্বার যে প্রথম 2 সিজনের পর থেকে সবাই এটা বলতেছে, আমিও বলতেছি। সো তার মানে হচ্ছে এটা আগের মতোই হয়েছে আমার যেটা মনে হচ্ছে। সো আমি ডেফিনেটলি, যেমন সিজন 6ও আমার মনে হয় কিছুটা মিক্সড রিয়াকশন হয়েছিল
I thoroughly enjoyed season 6 with all the complaints যে হ্যাঁ, এটা একটু ভালো হতে পারতো, এটা বুঝি নাই হ্যান ত্যান। আমার মনে হয় ব্ল্যাক মিররের মজাটাই হচ্ছে সেটা যে প্রত্যেকটা গল্প সেইভাবে সবার ভালো লাগতে হবে না। বিভিন্ন আছে না ভ্যারাইটি শো ম্যাগাজিন অনুষ্ঠানের Yeah. মতো বিভিন্ন জিনিস বিভিন্ন মানুষের ভালো লাগবে। সো এখানে কি 6টা এপিসোড বললি মনে হয়, 6টা না 7টা এপিসোড হোয়াট এভার। সো Something like that. Huh? সো এটাই, সো আই এম শিওর পৃথিবী জুড়ে সবাই কিছু না কিছু খুঁজে পাবে এই ব্ল্যাক মিররের 7টা না 6টা এপিসোডের মধ্যে। আমিও ডেফিনেটলি ওয়ান অফ দেম। ব্ল্যাক মিরর আমি 100% দেখবো, যে অদ্ভুত অতিপ্রাকৃত অসাধারণ, এটা হচ্ছে আমার জনরা। ইটস জাস্ট দ্যাট আই এম ইন আ মাইন্ডসেট রাইট নাও যে আমি এখন আসলে এই অনেক বুঝতে হবে, এইগুলা ঢুকতে চাচ্ছি না। আমি কি করছি জানিস না লাস্ট উইক আমি কি করছি, আমি রিচার সিজন 1 এবং রিচার সিজন 2 দেখে ফেলছি, অ্যান্ড আই thoroughly enjoyed it. I absolutely loved it. এটা হচ্ছে সস্তায় পুষ্টিকর একটা শো রিচার, এবং এটা অ্যালেন রিচসন এমনিতেই বেচারা অ্যাক্টিং একটু কাঁচা, ওকে বলছে কোনো অসুবিধা নাই, তুমি যত খুশি কাঁচা হও, সেও ইচ্ছা মতো কাঁচা অ্যাক্টিং করছে। এবং আমি বইটা পড়তেছিলাম, জ্যাক রিচার সিরিজ বই যেটা আছে, লি চাইল্ড লিখেছেন, তৃতীয় বই, কারণ প্রথম সিজনটা হচ্ছে দ্য ফার্স্ট বুক। সো সেকেন্ড বইটা আমি পড়ছি, আমি হাফ ওয়ে থ্রু দেখি যে এরকমই ক্যারেক্টারটা এটাই ওই, এবং দেখলাম যে জ্যাক রিচার বইটা যেভাবে লিখেছেন লি চাইল্ড, আমি স্ক্রিনে ওইটাই দেখতেছি। সো এর জন্য আমি ওটা হাফ পরে এখনো শেষ করি নাই, যাই হোক। সো সিজন 2 ফারুক, সিজন 1 আমার খুব মজা লাগছে, সস্তায় পুষ্টিকর লাগছে। এবং আই রিমেম্বার দোস্ত যে সিজন 2 দেখে তুই বলছিলি যে ও এটা ভাল লাগে না আমার, ইউ হ্যাড আ লট অফ কমপ্লেন্টস। সো আমি It's এক not as টানে good as সিজন I. 1, Yeah. Huh. হ্যাঁ সিজন 1 শেষ করে সিজন 2 দেখছি, আই হ্যাড জিরো কমপ্লেইন্টস, আই অ্যাবসলিউটলি লাভড ইট, আই থট ইট ওয়াজ বেটার দেন সিজন 1। এবং লাস্টে যে ওরা যে ওই যে ব্যাটা ভিলেন ছিল ওকে যে সাইজ করে, ও এবং ওর লোকজন সবাই যে সাইজ করে, ওই সেনেটার ম্যানেটার হ্যান ত্যান, আই থারালি এনজয়েড ওদের সাইজিং। আসলে না যা খুশি করতেছে, বিকজ আমি এখন না ওই যে হিরোজ জার্নিতে হিরোর যে ট্রায়ালস অ্যান্ড ট্রিবিউলেশনস, কষ্ট, হিরোকে আটকে রেখেছে, হিরোর বুঝতে হবে, এগুলো আমার এখন ধৈর্য নেই। আমার হচ্ছে গিভ মি আ কম্পেলিং স্টোরি, গিভ মি আই ওয়ান্ট এভরিথিং টু বি লাইক গোকু অ্যান্ড ড্রাগন বল জি, আসলে না এভরিবডি ইজ ওভার পাওয়ার্ড, এবং ওটার মধ্যেই স্টোরি টেলিং হচ্ছে, ওভার পাওয়ার্ড ক্যারেক্টার্স দিয়ে ইউ হ্যাভ টু গিভ মি গ্রেট স্টোরিজ, যেটা ক্রেডেলের মধ্যে আছে, উইচ ইজ গ্রেট book series we was talking about. So I really enjoyed season 1 and season 2 of Reacher. Now I'm fully on board যে জেমস গানের হাতে যদি অ্যালেন রিচসন পড়ে, তাহলে সে ওর থেকে অ্যাক্টিং বের করে ওকে ব্রুস ওয়েন বানাতে পারবে, এটা আমার কোনো টেনশন নাই। আমার এমনি ওকে পছন্দ ছিল দোস্ত, বিকজ সে ব্যাক ইন স্মলভিল হি ইউজ টু বি অ্যাকোয়াম্যান, তারপরে টাইটানসে হি ওয়াজ হক অ্যান্ড ডাভের হি ওয়াজ হক, অ্যান্ড হি ওয়াজ পারফেক্ট হক। সো ওকে আমি ক্লিয়ারলি দেখতেছি একটা ওল্ডার ব্যাটম্যান, যার একটা রবিন আছে, আই ক্যান সি হিম ডুইং ইট। সো আমি এখন ফুলি অন বোর্ড দ্য অ্যালেন রিচসন ট্রেন। যারা বলতেছে ও অ্যাক্টিং তো কাঁচা মাচা, আমার কাছে মনে হচ্ছে দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট ওয়াজ রিকোয়ার্ড এই রিচারে। বিকজ আই রিমেম্বার দোস্ত, তোর তো মনে থাকার কথা না, বাট ও কিন্তু ওই টাইটান্সে যখনই আসছে ও কিন্তু ভালো অ্যাক্টিং করছে, রিচারের মতো অ্যাক্টিং করে নাই, আছে না ভেরি গ্রিটি ইন্টেন্স একটা ক্যারেক্টার উইচ ইজ বেসিক্যালি ব্যাটম্যান, ওটা কিন্তু সে খুব ভালো করছে। সো আই হ্যাভ ফুল ফেথ অন হিম। আই ডোন্ট নো ওয়াই ফারুক, আমার কোনো কমপ্লেইন নাই, আই হ্যাভ জিরো কমপ্লেইনস অ্যাবাউট সিজন 2, এন্ড আই ওয়াজ লাইক ফারুকে কেন ভালো লাগে না, আই হ্যাভ নো ক্লু। আই এম শিওর দ্যার রিজনস, Did you read? অনেকেই Did বলছে। you? আই Did you হ্যাভ read নট the রেড দ্য book? বুক, আই হ্যাভ নট রেড দ্য বুক। I read the book. I'm a big fan of the books, and I honestly believe যে আমিও যদি তোর মতন বই না পড়ে যদি just সিরিজটা দেখতাম, I might have actually enjoyed all 3 seasons a little bit more. Season 3, you'll notice for first couple of episodes, ও একদম বইটাকে ধরে করছে. So that's why I probably enjoyed season 3 the most. But I'm telling you, man, বইটার মধ্যে তুই বলতেছিস না যে সিরিজটার মধ্যে লাস্টে যে সাইজ করে, that is nothing compared বইয়ের মধ্যেও যেভাবে সাইজ করে, মানে he's all about যে you do this to my friends, wait till you see what I do for you, না আর আমি which তো is আমার সাকার ফর ক্যামারাডারি অ্যান্ড ব্রাদারহুড অ্যান্ড আছে না দ্য টিম, এখানে আছে না হিজ হোল টিম কামস টুগেদার, অ্যান্ড হ্যাঁ মানে জোশ লাগছে। আই thoroughly enjoyed it. I think some of these people are also there in season 3. সেরিনা সোয়ানসন নাকি জানি ওই মহিলাটা তো yeah ডেফিনেটলি আছে। সো আই এম লুকিং ফরওয়ার্ড টু সিং অল অফ দেম টুগেদার। মানে আমার অসম ভালো লাগছে। আর রিচারের যে একটা সোশিওপ্যাথিক কথাবার্তা আছে না, যে হি ডাজন্ট নো হোয়াট টু সে, উল্টা কথা বলে, একজন মহিলার সামনে বলছে ইউর সান ইজ ডেড, কি কি মানে যা তা বলে। আই এম লাভিং ইট, খুব ভালো লাগছে। আই কান্ট ওয়েট টু ডাইভ ইনটু সিজন 3। আই এম গ্ল্যাড ইউ এনজয়েড ইট, তার মানে এটা আমারও খুব ভালো লাগবে। সো yeah, that's what I've been doing. I've been watching mindless violence, সস্তায় পুষ্টিকর, হেভি লাগতেছে। Now on to the official program, which is দোস্ত এটা you must watch, but not before you watch a Demon Slayer. This is Devil May Cry season 1 review.
ডেভিল মে Okay. ক্রাই দোস্ত ইজ বেসড অন আ ভিডিও গেম। এই ভিডিও গেমটা আর্লি 2000s এ বের হয়েছিল, বোধহয় 5টা গেম বের হয়ে গেছে সামথিং। অ্যান্ড দেন এটার উপরে বেস করে আদি শঙ্কর, দের ইজ ক্রিয়েটর ইন আমেরিকা, ও এইসব জিনিস খুব পছন্দ করে। ওর কোম্পানি থেকে এই অ্যানিমে স্টাইলে ওরা এই কার্টুনটা বানাইছে, ভেরি মাচ অ্যানিমে স্টাইল। লেট মি জাস্ট ব্রিং আপ দ্য ফটো। সো দিস ইজ দ্য মেইন গাই, ওর নাম হচ্ছে ডান্টে। সো ও হচ্ছে হাফ ডিমন হাফ হিউম্যান, বাট হি ডাজন্ট নো ইট। এভরিবডি এলস নোজ ইট, ও যায় না, ও আসে না, ও নিজেকে মনে করে আই এম লাইক এ সুপার হিরো, লিটারালি। লাইক বলে যে, ওকে বলে যে তুমি এগুলো এগুলো করতেছো, লাভ দিতেছো, বুকের মধ্যে শর্ট গান দিয়ে ভেতরে একটা হোল হয়ে গেছে, ইউ ক্যান সি থ্রু হিম। তো ওটা আবার হিল করে, বলে আর ইউ, তুমি কি ডেভিল? বলে নো নো নো, আই এম লাইক এ সুপার হিরো, ইউ নো। ও বিশ্বাস করবে এটা। পরে সো আমি কোনো স্পয়লার দিচ্ছি না, আমি যদি এটা হচ্ছে সেট আপ। সো তারপরে বেসিক্যালি ওকে বিভিন্ন মানুষ বলে যে না না, এই সেই এভিডেন্স দেখায়, তারও নিজের কিছু ঘটনা আছে, সে নিজেও পিস টুগেদার করে, অ্যান্ড হি ফাইনালি অ্যাকসেপ্টস দ্য ফ্যাক্ট দ্যাট ওকে ফাইন, আমার আব্বু একজন ডেভিল ছিল, আমার আম্মু একজন মর্টাল ছিল, আই এম দেয়ার সান, সো আই হ্যাভ টু টেক রেসপন্সিবিলিটি। কাহিনী হচ্ছে অ্যাজ সিম্পল অ্যাজ ইট গেটস। দের আর ডিমেন্স। আমাদের আর্থের প্যারালাল ডিমেনশনে একটা হেল টাইপের একটা গ্রহ আছে। ও অ্যাপারেন্টলি আগে এই দুইটার মধ্যে পোর্টালস ওপেন ছিল, ওখান দিয়ে ইচ্ছা মতো ডিমেন আসতে পারতো, হিউম্যানরাও যেতে পারতো। ওই গ্রহটা পুরো হেলের মতো, দ্য এয়ার ইজ পলিউটেড, পয়জনাস, হ্যান ত্যান মনস্টার্স থাকে। সো এর যেই বাবা, হি ইজ আ ডিমন নাইট, হি ইউজ টু ওয়ার্ক আন্ডার সাম ডিমন কিং। তো সে রেবেলড এগেনস্ট দ্য ডিমন কিং, সে প্রতিবাদ করে, সে হি ডিড আ রেভলিউশন, এবং সে মারামারি করে সেই পোর্টালগুলো ক্লোজ করে দিছে। সো পোর্টাল ক্লোজ করে দিছে, এখন নতুন একটা ক্যারেক্টার আসছে, একটা ডিমন ক্যারেক্টার। তার এইম হচ্ছে না আমি পোর্টালগুলো আবার ওপেন করব। সো এই বেসিক স্টোরি হচ্ছে এটা। কিন্তু যেটা আমার ভালো লাগছে যে আদিশঙ্কর চেষ্টা করছে যে অ্যানিমেতে যেটা করে, যে দে স্টার্ট অফ উইথ আ ভেরি বেসিক স্টোরি, অ্যান্ড দেন অ্যাজ ইউ কিপ পিলিং অফ দ্য লেয়ার্স ইউ সি দ্যাট Right. একটু ডেপথ আছে, সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ইমোশনস বা আরো অ্যাঙ্গেল আছে। এখানেও সেম, ইট স্টার্টস অফ এজ ও মাই গড, ডিমন্স আর ইনভেডিং, হেল পোর্টালস খুলে যাচ্ছে, আমরা কি করব। পরে ওই পিল করতে করতে নতুন অনেক ইন্টারেস্টিং অ্যাঙ্গেলস অ্যাড হয়েছে। বাট যেটা আমার ভালো লাগছে, যে কারণে তোকে আমি বলতেছি বা কায়সার বলতেছে যে ওয়াচ ডিমন স্লেয়ার, যেমন আই গট ইনটু অ্যানিমে। আমি ডেথ নোট দেখে আমি অ্যানিমেতে ঢুকি নাই, ডেথ নোট দেখছি, ভালো লাগছে, দেন আই ফরগট অ্যাবাউট ইট, আই ফরগট অ্যাবাউট দ্য এন্টায়ার জনরা। But then I watched Demon Slayer, and it was exactly what I needed. Very simple, gorgeous animation, great storytelling, এবং খুব আস্তে 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 ওরা কমপ্লেক্স করতে থাকে। সো এটা হচ্ছে সেরকম বিউটিফুল একটা জিনিস, ভেরি সিম্পল স্টোরি, ইজি টু ফলো, মাত্র 7টা না 8টা এপিসোড, এক একটা এপিসোড 22 মিনিট 20 মিনিট, কোনো ফ্যাট নাই। আই রিয়েলি লাভড ইট। ইটস ফ্যান্টাস্টিক একটা সিরিজ। অনেক এটা হাসাহাসি করতেছে, ও এটা খুব সারফেস লেভেল, এই উই হ্যান ত্যান, এরা হচ্ছে পিউরিস্ট, এদের কথা আমাদের শোনার দরকার নেই। উই জাস্ট লাভ থিংস when they entertain us. This is highly entertaining, made with a lot of love. So I strongly recommend Devil May Cry to all anime fans. অথবা if you're just sitting in front of your TV and you want a little bit of anime action, definitely catch Devil May Cry. আমার খুব ভালো লাগছে এটা। ফারুক, আমি স্ট্রংলি রেকমেন্ড করব, বাট ডোন্ট ওয়াচ ইট বিফোর ইউ ওয়াচ ডিমন স্লেয়ার। ডোন্ট। বিফোর উই মুভ Okay. অন টু দ্য নেক্সট টপিক, আমি জাস্ট বলতে ভুলে গেছিলাম ফারুক, ওয়ান অফ দ্য, এটা অনেস্টলি আমার ভালো লাগছে যে সিরিজটা এনজয় করতে, বিকজ মানে একটা রিজন, যে প্রথমে ওরা রিচার্ড টাইটেলটা দেখায়, নেক্সট টাইটেল স্লাইডে বইয়ের নাম লি চাইল্ডের নাম। আমি হ্যাঁ। এটা জীবনে দেখি নাই, আই হ্যাভ নেভার সিন কোনো সিরিজ অথবা মুভিতে যে প্রথমে মুভি বা সিরিজের নাম যেটা বই থেকে নেয়া বা হোয়াট এভার, অ্যান্ড পরের স্লাইডেই বেসড অন এই বই বাই লি চাইল্ড, এবং বড় করে ওই স্ক্রিনে আর কিছু নাই, খালি এইটাই। এই যে ওরা রিসপেক্টটা দিছে, এই যে আমি তোকে সবসময় একটা কথা বলি যে নিয়ত ঠিক থাকলে না সব ঠিক হয়ে যায়। সো এইটা আমার খুব ভালো লাগছে যে দিস পিপল ওয়ার্কিং অন দিস প্রজেক্ট, দে রিয়েলি কেয়ার অ্যাবাউট দিস প্রপার্টি, রিয়েলি কেয়ার অ্যাবাউট দিস ক্যারেক্টার। ডেফিনেটলি ইয়েস, কন্ট্রাক্টে নিশ্চয়ই লি চাইল্ড বলছে যে আই ওয়ান্ট মাই নেম দের, এগুলো কন্ট্রাকচুয়ালি হয়, এবং এটা সব অথরেরই চায়। সো এটা কাউকে দেওয়া হয় না, একমাত্র দেওয়া হয়েছিল জেরি সিগেল এন্ড জো শাস্টার ওয়ে ব্যাক ইন 1978, যখন প্রথম সুপারম্যান মুভিটা হয়েছিল। সুপারম্যান মুভিটা আসছিল। ওটা সেকেন্ড স্লাইডে ছিল না, নেভার ইন দ্য সেকেন্ড স্লাইড, বাট লাস্টে বড় করে যে সুপারম্যান ক্রিয়েটেড বাই অমুক অমুক, জেরি সিগেল জো শাস্টার। সো আমার এটা দ্যাট রিয়েলি লাইক ইট ইমিডিয়েটলি পুট মি ইন এ গুড মুড, যে ওয়াও, সেকেন্ড স্লাইডে ইউ আর অ্যাকনোলেজিং দ্য ক্রিয়েটর অ্যান্ড দ্য অরিজিনাল সোর্স মেটেরিয়াল। এটা হ্যাটস অফ টু দ্য ক্রিয়েটার্স, অ্যান্ড আই উইশ all of them well মানে on this journey. আমার খুব ভালো লাগছে জিনিসটা। I don't know if you noticed it or not, but do you have anything to say Of about course, this? no. I think it's amazing, and if I remember correctly, I think Lee Child's is executive producer
on the series as well. Season 3 mode at least I think I remember seeing him as marked as the executive producer. It's a great thing because Reacher is such a prolific it's become such a big hit as a character. Tom Cruise এর দুইটা মুভি ব্যাক টু ব্যাক বম্ব করছে, বাট তারপরও পুলিং ইন টম ক্রুজ টু ডু আ রোল ইজ হিউজ হলিউডের মধ্যে। ওরা ওই দুইটা ফিল্ম বানাইছে, এখন সিরিজ বানাইতেছে, এখন আবার এটাকে আরো করবে। সো লি চাইল্ডস ইজ গেটিং আ লট অফ রেসপেক্ট এন্ড আই থিংক ইটস আ গুড থিং যে এখন দেয়ার সোর্স ম্যাটেরিয়াল হিসাবে সিরিজ যে মার্ক করতেছে যে this is the author, this is the person যার গল্প দিয়ে আমরা ইন্সপায়ার হইটা বানাইছি। I think it's great because তুই বলিস না অনেক সময় there's such beautiful stories out there. So next level কোন ক্যারেক্টার কোন বই থেকে কি হবে, it's good যে the people who are making the movies or the big things on the silver screen, they're giving credit to the writers. absolutely যেমন রিসেন্টলি প্রচুর ক্রিটিসিজম খাচ্ছে হুইল অফ টাইম সিজন 3 অনেক হাইলি রেটেড, কিন্তু যারা বইটা পড়ছে দে হ্যাভ লাইক মানে অনেক সিরিয়াস কমপ্লেইন আছে যে ইউ হ্যাভ স্কিপ বুক 3, ইউ হ্যাভ গন টু বুক 4, ইউ হ্যাভ ডান দিস, ইউ হ্যাভ ডান দ্যাট, হুইচ ইজ ভেরি স্যাড। মানে অ্যামাজনের মতো জায়গায় এখনকার দিনে এসে তুমি এসব শর্টকাট নিবা, এই করবা সেই করবা, and then পরে you'll crow about, oh, what an amazing show we have created. So it's very sad. So I'm glad যে লি চাইল্ড is getting the justice he deserves. এবং বইটা আমি পড়তেছিলাম ফারুক, you know that I love economical writing. মানে একটা ক্যারেক্টার ঢুকলো, তারপরে 6 পেজ ধরে ক্যারেক্টারের চেহারা কেমন, ওর গ্লাসটা কোন কোম্পানির, ওর চুলে কয়টা স্পাইক আছে, ওর শার্টে বোতাম কয়টা, এই যে ডিটেইল ডিসক্রিপশন, এগুলো আমার অসহ্য লাগে। তারপরে সিনারি আছে না যে প্রচুর গাছ, গাছের পাতা, কিভাবে রোদ কিভাবে পড়ছে গাছের উপরে, আই ফাকিং হেট দ্যাট শিট। সো আমি বই যেটা হাফ পড়ছি, আমি হাফ পড়ে বন্ধ করে দিই নাই বিকজ ইট ওয়াজ শিট, আমি বন্ধ করে দিয়েছি বিকজ আচ্ছা দিস ইজ এক্স্যাক্টলি লাইক দ্য টিভি সিরিজ, আচ্ছা এটা পরে আইল গেট ব্যাক টু ইট এগেন। সো ইজ এ ভেরি ইকোনমিক্যাল রাইটার। কারণ আমি দোস্ত এই আই হ্যাভ স্টপ রিডিং এই টাইপের বই ইন 2005, বিকজ আমি ছোটবেলায় এই বইগুলো পড়তাম বিকজ আর কিছু পেতাম না, বুঝছিস। এই লি চাইল্ড টাইপের অন্যান্য রাইটার যারা আছে, মানে ফ্রেডরিক ফোর্সার তো ব্রিলিয়েন্ট, বাট ফ্রেডরিক ফোর্সার কিন্তু ওই ব্যাপারটা আছে যে অনেকক্ষণ ধরে একটা যে ডিসক্রাইব করবে মেন্টালিটি হ্যান ত্যান। ছোটবেলায় পড়ছি বিকজ আই হ্যাড নাথিং এলস টু রিড, রাইট? এখন আই এম লাইক ইয়া ঠিক আছে হোয়াটএভার। So I love the fact that he's got that very economical style of writing, which is like the Richard the character himself, very economical. এবং সিরিজটা আমার খুব ভালো লাগছে, just very economical. এবং I love the fact that আমি একটা কথা বলছিলাম, I used to say the Smallville principle. I don't know if you remember দোস্ত, যে Smallville শোতে if Clark wanted to talk to Lex Luthor, he just walked into his room. লেক্স লুথার একটা ম্যানশনে থাকে, ওর গার্ড আছে, এই আছে, সব আছে, বাটলার, এই সেই, কেউ ওকে ফোন দিত না, কিছু না। ও ধরো খুব সিক্রেট কি জানি করতেছে ল্যাপটপে বসে, ঢাস করে দরজা খুলে ক্লার্ক ঢুকে যেত। তখন আমি জিব্রানকে বলতাম, দেখছিস এটা হচ্ছে। সো যখনই আমরা কিছু বানাবো, উই মাস্ট রিমেম্বার দ্য স্মলভিল প্রিন্সিপাল, ওয়েন টু ক্যারেক্টার্স মাস্ট টক ফর an ইম্পর্টেন্ট রিজন। তখন না ও আসলো, গাড়ি থেকে নামছে, আমি একটু লেক্স সাহেবের সাথে দেখা করবো, স্যার একটু অপেক্ষা করেন, আমরা ফোন দিচ্ছি। এবং পরে না আমি ওদের পডকাস্ট দেখছি, এটা নিয়ে ওরাও হাসাহাসি করে যে টিভি সিরিজ, আমাদের টাইম নাই, বাজেট নাই, সো আমরা এগুলো ফালাই দিচ্ছি। সো আমার এটা ভালো লাগছে যে রিচারে যে পুলিশের সাথে মারামারি, এরে খুন করে ফেলতেছে, এর কোনো গ্যাঞ্জাম নাই, যেটা করতে হবে ওটা করে ফেলে। এনিওয়ে, রিচার নিয়ে অনেক কথা বলে ফেললাম, এটাকে আলাদা টপিক বানাই নেই বিকজ প্রত্যেকটা সিজন তুই অলরেডি থরো রিভিউ দিছিস। আই জাস্ট থট দ্যাট আই জয়েন দ্য ব্যান্ড ওয়াগন বেসিক্যালি। অলরাইট, সো এরপরে আমি দোস্ত যেটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে আমার কাছে খুবই প্লেজেন্ট সারপ্রাইজ। লেট মি জাস্ট, আই ফরগট হু ডিরেক্টেড ইট। দিস ইজ আ মুভি কল্ড ব্ল্যাক ব্যাগ। I think it's by Steven Soderbergh. আমি একটু দেখি। Oh, it's out. It's out. I did হ্যাঁ, not know that. জানুয়ারিতে বের হয়েছে। হ্যাঁ, এটা ডিরেক্ট করছে কে দেখি তো একটু। ডিরেক্টেড বাই স্টিভেন সোডারবার্গ, 100% রাইট। সো এই ছবিটা আমি আমি ইনফ্যাক্ট আজকে অফিস থেকে বাসায় এসে আমি দেখছি। খুবই শর্ট ছবি, লাইক 120 মিনিটস, 1 hour 20 minutes এরকম বিষয়টা, বা 1 hour 18 minutes, ভেরি শর্ট সুইট। এবং এটা হচ্ছে মানে খুবই নর্মাল একটা ঘটনা দোস্ত, মানে ভেরি নর্মাল একটা ঘটনা। ব্ল্যাক ব্যাগ, ইটস কমপ্লিটলি স্টার স্টাডেড। এখানে এই যে মেইন ক্যারেক্টার হচ্ছে আমাদের ম্যাগনিটো, ওর নাম ভুলে গেছি, আর কেট ব্ল্যানচেট। সো মাইকেল ফ্যাসবেন্ডার, রাইট। মাইকেল ফ্যাসবেন্ডার সব মুভিতে যে রোল করে এখানে ওই রোলই করছে, খুব স্টয়েক স্টিফ একটা ক্যারেক্টার। ও আর কিছু পারে কিনা আমি জানি না, বাট এটা খুব ভালো করে এখানে, সুপার স্টয়েক, সুপার স্টিফ। কেট ব্ল্যানচেট ইজ কেট ব্ল্যানচেট, কিন্তু আই থিঙ্ক শি স্টার্টেড ডুইং দ্যাট থিং দ্যাট হলিউড উইমেন স্টার্ট ডুইং এট আ সার্টেন এজ, পুটিং শিট ইনটু হার মাউথ অ্যান্ড লিপস। মনে হয় এটা সে শুরু করছে, বিকজ ডিসক্লেমারে আই ডিডন্ট ফিল লাইক দ্যাট। ডিসক্লেমার দেখার সময়, ডিসক্লোজার ডিসক্লেমার দেখার সময় আমার মনে হয় না যে ওর মুখে টুকে কিছু দিছে, এখানে মনে হচ্ছিল।
but she's an amazing actress. So কাহিনীটা দোস্ত খুবই ইন্টারেস্টিং. Let me bring up the caption, black bag. কাহিনীটা হচ্ছে যে এই পোস্টারে আমরা যাদেরকে দেখলাম, লেট মি ব্রিং ইট ব্যাক এগেন, পোস্টারে তুই যাদেরকে দেখতেছিস ওরা সবাই MI6 এ কাজ করে, ব্রিটিশ ইন্টেলিজেন্সে Okay. কাজ করে, অল অফ দিস পিপল. সো Okay. কি হয়েছে, একদম শুরুতে মাইকেল ফাসবেন্ডার সে খবর পায় যে এই ওর সাথে যারা যারা কাজ করে এদের মধ্যে একজন হচ্ছে ট্রেটার. সে কি জানি এটা চুরি করতেছে, এটা কি মানে কিছু একটা করবে আর কি, এটা একটা ওদের একটা টেকনোলজি আছে, এটা বের হয়ে গেল, অনেক ঝামেলা আছে, সে এটা চুরি করছে. সো ফাসবেন্ডার তখন কি করে, সে সবাইকে বাসায় দাওয়াত দেয়. ইট স্টার্টস উইথ ও প্রথমে ইনফরমেশন পায়, তারপরে হচ্ছে বাসায় সবাইকে দাওয়াত দেয়. এবং হি ইজ ম্যারিড টু কেট ব্ল্যানচেট. ওরা দুজনই ইন্টেলিজেন্সে কাজ করে, একই অফিসে বসে, এবং দে আর Okay. ম্যারিড. সো Okay. বাসায় দাওয়াত দেয় কেন, বিকজ সে সবাইকে বাজায় দেখতে চায়, বুঝছো, এটা হচ্ছে নর্মাল দাওয়াত, এখানে বাজায় দেখতে চায়. এবং ওইখান থেকে কাহিনী শুরু হয়. ইটস ভেরি ফোকাসড. আমরা মোস্ট অফ দ্য টাইমস ওর বাসা এবং ওর অফিসে থাকি, হালকা এক দুই সময় আমরা বাইরে যাই, বাট মোস্ট অফ দ্য টাইম আমরা বাসা অফিসের মধ্যে থাকি. অ্যান্ড এটি হচ্ছে ঘটনা যে এই লোকগুলা যারা পোস্টারে ছিল এদের মধ্যে একজন হচ্ছে ট্রেটার. এবং প্রথমে হি মিটস আনাদার এজেন্ট, যে ওকে লিস্টটা দেয়. লিস্টে আবার ওর বউয়ের নামও ছিল. যে তখন আবার বলে যে ও লিস্টটা দিয়ে বলে তোমার বউয়ের নামও এখানে আছে. বলে কেন আমার বউয়ের নাম দিছো কেন, মানে মাইকেল ফাসবেন্ডারই ওকে বলছিল যে তুমি খুঁজে বের করো যে এই ইনফরমেশনটা কারা কারা নিতে পারে. সো হ্যাঁ। সাসপিশিয়াস হচ্ছে এই পাঁচজন. বউয়ের হ্যাঁ। নাম আছে বিকজ সে এটা জানে, শি নোজ অ্যাবাউট দিস. সো শি কুড, আমি আমার চেকে হচ্ছে শি ইজ অলসো ওয়ান, মানে সাসপেক্ট. এইভাবে শুরু হয়. বউ যে সাসপেক্ট এটা কিন্তু সে তার বউকে বলে না. এখান থেকে শুরু হয়, মাঝখানে খুব সুন্দর সুন্দর টুইস্ট এন্ড টার্ন আছে, এবং লাস্টে সুন্দর একটা এন্ডিং আছে দোস্ত. এবং ইটস এ ভেরি ছোট, মানে ইমপ্লিকেশনটা অনেক বড়, যে জিনিসটা চুরি হয়েছে বিকজ অফ দ্য ট্রেটার, Okay. ওটা যদি ডিপ্লয়েড হয় তাহলে অনেক মানুষ মারা যাবে, এই হবে সেই হবে. এর বেশি আমি বলতেছি না. কিন্তু এই যে আমার যেটা পছন্দ আর কি, মারামারি দৌড়াদৌড়ি না, ইটস অ্যাবাউট এই ট্রেটারটাকে বাইর করা, হু ইজ দিস ট্রেটার, রাইট? অ্যান্ড সাইড কোয়েস্ট হচ্ছে ওটারে আটকাও, ওই যাতে যেন না হয়, বাট মেইন কোয়েস্ট হচ্ছে হু ইজ দিস ট্রেটার. এবং এইটা খুবই সুন্দর করে, ইটস এ প্রপার, মানে তুই তো প্রচুর ফ্রেডরিক ফোরসাইথ পড়িস, এগুলো পড়ছিস, একদম ওই স্টাইল তোর মনে হবে ইউ রিডিং এ ফ্রেডরিক ফোরসাইথ বুক. আমার এটা মনে হয়েছে, বুঝছিস. ওয়ান্ডারফুলি মেড. অ্যান্ড স্টিভেন স্টোরার হি সাচ আ মাস্টার দোস্ত. মানে আমি বলবো না এই ছবিটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ স্পাই মুভি, ও মাই গড 2025 সালে আপনি এই ছবিটি দেখেননি তাহলে আপনার জীবন বৃথা, এগুলো বলবো না. বাট ইফ ইউ ওয়ান্ট সি অ্যাট আ টাইট কন্টেইনড বিউটিফুলি শর্ট, ফারুক বিউটিফুলি শর্ট একটা ফিল্ম, মানে ডিসক্লেমার দেখে মনে আছে যে we were all like blown away by the cinematography and how it was shot. এটা Yeah. হচ্ছে খুবই সিমিলার, মানে প্রত্যেকটা শট সুন্দর করে নিছে. কোথাও না সে জাস্ট ক্যামেরা ধরে নেই, আছে না যে এই তোমরা কথা বলো আমি ক্যামেরা ধরেছি. ওয়ান্ডারফুলি ডিজাইনড একটা ইয়ে, বাসা টাসা, সেট ডিরেকশন, ইটস এ ট্রিট ফর দি আইজ. কারণ এটা দেখার সাথে সাথে আমি আরেকটা হরর থ্রিলার দেখছি উইচ ইজ অলসো ফ্যান্টাস্টিক. কিন্তু পুরো বুঝা গেছে যে কোনটা মাস্টার স্টোরি টেলার বানাইছে, মাস্টার ডিরেক্টর বানাইছে, আর কোনটা ট্যালেন্টেড ইয়াং ডিরেক্টর বানাইছে. ইউ ক্যান সি. সো দোজ অফ ইউ যারা আমাদের শো দেখছেন জানেন যে আমি এগুলো নিয়ে অনেক আতলামি করি. আই রিয়েলি এনজয় ওয়াচিং আ গ্রেট স্টোরি টেলার, হিজ পার্সপেক্টিভ অন ফিল্ম. So if you're like me and Atal like me, you should definitely watch this. Just for the film, Farooq, you should watch it. It's a fantastic film. যেটা বললাম, it's just a nice thing to watch. এবং আমি বলবো যে এটা হচ্ছে one of the most romantic films I've ever seen. It's a full-on spy thriller. It's about catching a traitor, and it's also at the same time one of the most romantic films I've seen in my life. So highly recommended. Very short film, very beautiful pacing. কোনো আজাইরাগিরি নাই. It's about human beings. It's not আসলে জেমস বন্ড টাইপের কেউ নাই এখানে. These are all human beings who happen to be spies. So, wonderful at Chobi, highly recommended. Farooq, are you excited? Are you intrigued? Absolutely intrigued, absolutely excited. It has some of মানে বেশ ensemble star cast নিয়ে তো হইছে, and Steven Soderbergh কিন্তু যখনই কোনো ফিল্ম করে, when he does it well, he does it out of the park. মানে আছে না ওর চেষ্টা করছি একটা কিছু হইছে, is still way better than most people get it. So I'm very excited to see Steven Soderbergh এতদিন পর, অনেকদিন তো ওর কোনো ফিল্ম আসেও নাই. So I think he's come up with a film after quite some time. I'm definitely very excited. না ও যেটা করে, ও একটা ফিল্ম বানায়, then he's like, I have retired. I think it's him. হ্যাঁ ওই, হ্যাঁ আমি আর কিছু বানাবো না, তারপর একটা মুভি বানায়, তারপরে তুমি না রিটায়ার করছো, ইয়েস বাট আই মেড দিস উইথ অ্যান আইফোন. সো সারাক্ষণ এগুলো করতেছে. সো এটা কি ফোন দিয়ে বানাইছে আমি জানি না. আই ডোন্ট থিঙ্ক এটা কোনো ফোন দিয়ে বানাইছে, এটা প্রপার ক্যামেরা দিয়ে বানাইছে.
সো আমি জানি না এটা ব্যাকগ্রাউন্ড স্টোরি জানি না, বাট এর জন্যই আছে না যে হঠাৎ হঠাৎ আছে না, তুমি কোথায়, ডোন্ট বদার মি, আই এম রিটায়ার্ড, তারপর টাস কটা মুভি চলে আসে। সো এনিওয়ে, ফ্যান্টাস্টিক ফিল্ম ইফ ইউ লাইক স্পাই থ্রিলার্স। দিস ইজ নট মিশন ইম্পসিবল, বাট এটা যে লিখছে ফারুক দ্য রাইটার, সে এই আইডিয়াটা পাইছে ওয়াইল ওয়ার্কিং অন মিশন ইম্পসিবল। হি ইজ ওয়ান অফ দ্য রাইটার্স অফ মিশন ইম্পসিবল। তখন হি স্যাট ডাউন অ্যান্ড টক টু সাম MI6 স্পাইজ অ্যান্ড হোয়াট নট, CIA স্পাইজ, ওদের সাথে ডিরেক্ট কথা বলছে, অ্যান্ড ওদের কাছ থেকে ওদের ডে টু ডে লাইফটা কেমন ওটা নিয়ে কথা বলছে, যেটা যে কারণে বললাম যে দিস ইজ অ্যাবাউট স্পাইজ এস হিউম্যান বিংস, ইটস নট স্পাইজ এস স্পাইজ। সো Wow. ওইখান থেকে সেই আইডিয়াটা পাইছে, অ্যান্ড দেন হি went and talked to Steven Soderbergh, যার কাছে এটা ইন্টারেস্টিং লাগছে, and we have this nice film. And I can understand why এটা অ্যামাজনে ইমিডিয়েটলি ছেড়ে দিছে। আই থিঙ্ক খুব কম সময়ের জন্য বোধহয় হলে ছিল, ইফ এট অল হলে রিলিজ করছে আমার মনে নাই, বিকজ আমি এটা দেখছি and I loved it, but হয়তো আমি তুই পয়সা দিয়ে এটা হলে দেখবো অ্যান্ড উইল লাইক ইয়েস পয়সা উসুল, বাট মোস্ট পিপল এটা হলে দেখে মনে হয় না ভাববে যে পয়সা উসুল হয়েছে আর কি। বিকজ আছে না, নো বিগ এক্সপ্লোশনস, নো মারামারি এই সেই হ্যান ত্যান। It's just a very, very smart spy thriller, very well made, very focused, wonderfully written, আর wonderfully shot. এই আর কি। মুভিং অন দোস্ত, ভেরি ভেরি স্যাড টু সে যে যে হয়তো যারা আমাদের শো লাস্ট 6 সপ্তাহ ধরে দেখতেছেন, আপনারা খেয়াল করছেন হয়তো যে আমরা প্রত্যেকটা শো শুরু করি উইথ Daredevil এপিসোড রিভিউ স্পয়লার। Daredevil ফিনিশ লাস্ট উইক, রাইট? লাস্ট উইকে শেষ হয়েছে, এবং আমরা এই শোটা এটা দিয়ে শুরু করি নাই। ওয়াই? বিকজ আমার এটা কথা বলতে ইচ্ছা করছে না ফারুক, বাট আই নো we have to talk about it, so we're gonna talk about it. Daredevil Born Again season 1. So let's talk about it. Farooq, you go first. আমরা 9টা এপিসোড দেখলাম। ইট স্টার্টস, বাই দ্য ওয়ে এটা স্পয়লার, সো আমরা ইচ্ছা মতো যা খুশি আমরা বলে দিব। সো আপনি যদি লাস্ট এপিসোড না দেখে থাকেন তাহলে প্লিজ এটা এখন দেখেন না। আমি এমনিতে এগুলো ক্লিপ আউট করে অন্য জায়গায় দিয়ে দিব, ইউ ক্যান ওয়াচ দ্য ক্লিপ আউট লেটার অর ইউ ক্যান ক্যাচ আস লেটার। আর ইফ ইউ ডোন্ট গিভ আ শিট, কিপ ওয়াচিং। ফারুক, আই রিমেম্বার ইউ আর দ্য ডাউটার অ্যাট দ্য বিগিনিং, ইউ আর দ্য ওয়ান যে আমাকে আর আলিফকে বলছিল তোদের এত ভালো লাগছে কেন, আমার কাছে এই প্রবলেম সেই প্রবলেম। আমি আলিফ বলতেছিলাম নো নো নো, উই লাভ ইট, তুই কালো, এটা অনেক কথা বলছি। বাট লুকস লাইক ইউ ওয়ান ফারুক, ইউ হ্যাভ ওয়ান দ্য ডে। বল, হাউ ডিড ইউ এনজয় সিজন 1 বর্ন অ্যাগেন? this is just a bittersweet, or it's a bitter victory, কারণ ডেয়ারডেভিলের জন্য আমাদের একটা ভালোবাসা ছিল, আমাদের মার্ভেলের জন্য একটা শ্রদ্ধা ছিল, কেভিন ফাইগির জন্য একটা রেসপেক্ট ছিল, একটা আশা ছিল, একটা হোপ ছিল যে কেভিন ফাইগি বস যেখানে আছে ওইখানে তো ভালো জিনিস হবেই হবে, একটা কিছু তো ভালো হবে। কিন্তু এইখানে এই তিনও জিনিসটা, যে ডেয়ারডেভিলের যে একটা হিস্টোরিক্যাল একটা অ্যাডভান্টেজ ছিল যে নেটফ্লিক্সে তিনটা সিজন হয়েছে, তিনটা সিজন, যদিও সবগুলি এক লেভেলে ছিল না, কিন্তু তারপরও ইট ওয়াজ আ স্পেকটাকুলার সিরিজ অন নেটফ্লিক্স। তারপর এটা চলে আসলো ডিজনি প্লাসে, কেভিন ফাইগি তার উপরে ঢুকলো। ইউ হ্যাড দ্য বেস্ট অফ এভরিথিং, you had the Punisher, you had Daredevil, you had the Kingpin, আর তিনোটা অ্যাক্টর এত চরম লেভেলে ভালোভাবে এই জিনিসটা করছে যে মানে আছে না, জাস্ট সবকিছু গুছাই দেওয়া হয়েছে যে বাবারা নে, তোরা মার্ভেল গত কয়েক এপিসোড, কত কয়েক সিজন, কত কয়েকটা সিরিজ দিয়ে ভালো করতে পারতেছিস না, এইটা নে, এইটা তো তোরা পারবি। আর আই উইল অ্যাডমিট যে প্রথম এপিসোডটার মধ্যে যদিও আমার কাছে অত জমে নাই, there was that charm, there was that hint of magic about to come. 9টা এপিসোডের শেষে the magic did not come. This is not the story of Daredevil Born Again. This is Daredevil better dead than alive. এপিসোড 9 আমি কি বলবো সাকিব, কি বলবো, মানে আছে না যে লিটারালি তুই আমাকে একবার বলছিলি যে রোকা বলছে যে দেখ, রোকা সেজের ও বলছে যে ও আগের থেকে দেখছে এপিসোড 8 আর এপিসোড 9, ওরা একদম মানে ফাটাই দিছে। কি ফাটাইছে? কিচ্ছুই ফাটাই নাই। ফাটা তো দূরের কথা, একটা ফাটলও ধরে নাই গল্পের মধ্যে, মানে গল্পটা পইছে বাসি শেষ। Nothing happens that is worthwhile here. এখানে everything that I could have expected they gave me, but somehow it was like লবণ দেয়নি। There is the Punisher, there is Daredevil, there is Kingpin. আমরা বলছি যে all of these men are fighting to become their real selves. They'll reveal their inner beast. The beast is going to be unleashed. Beast unleashed হইছে in the most tame manner possible. I am so disappointed. I am so disappointed. Kevin Feige, this is the first time I think you have let your fans down. Marvel Universe really needs to catch up to its game. Charlie Cox, Punisher, the Victor D'Onofrio, I think that's how you pronounce his name. These are talented people. Yes, Fantastic Four, I'm not excited, but now
মানে আছে না, আই এম অ্যাকচুয়ালি স্কেয়ার্ড। আমার মনে হয়েছে যে মার্ভেল ইউনিভার্স $1 billion বিলিয়নস এন্ড বিলিয়নস অফ ডলার্স বানানোর পর দে লাইক দাও, হু কেয়ারস, কয়েকটা ভালো দিছে, এখন কয়েকটা বাজে দিব। আই থিংক আই এম স্কেয়ার্ড অফ দ্যাট হ্যাপেনিং। ডেয়ারডেভিল সিজন এই আমার একদমই ভালো লাগে নাই। এপিসোড 9 নিয়ে আমি স্পেসিফিক কিছু বলবো না, বিকজ নাথিং স্পেকটাকুলার হ্যাপেন্স, ফাইটিং হ্যাপেন্স, বাট আমার কাছে বাই দ্যাট টাইম ওই স্পেকটাকুলার ফাইটস আর ভাল লাগে নাই, ডায়লগস ভাল লাগে নাই, কিছুই ভাল লাগে নাই। সাকিব, নাও ইউ টেক ইট ওভার and you tell me how miserable you felt having to admit that someone else was right and you and your rose tinted glasses got cracked. Ball. দাঁড়া এক সেকেন্ড, আমি জাস্ট লেট মি, ইয়া, ওকে। সো আমি তো খুবই এক্সাইটেড ছিলাম বিকজ আই ওয়াজ লাইক মার্ভেল ইজ ব্যাক। আমির আলিফ, যারা আপনাদের সবটা দেখছেন, যে আমির আলিফ প্রথম থেকে খুব এক্সাইটেড। অবভিয়াসলি আমাদের যে জিনিসগুলো ভালো লাগছে, ফারুকের এগুলো ভালো লাগছে। ফর এক্সাম্পল, উই লাভ সিং ভিনসেন্ট ডিনোফ্রিও ব্যাক এস কিংপিন, উই লাভ সিং Charlie Cox. চার্লি কক্স এস ডেয়ারডেভিল, ডেব্রায়ান ওয়াল ফর ওয়ান এপিসোড আসছিল, লাস্ট আরেক দুটো এপিসোডের জন্য আসছে, শি ওয়াজ ফ্যান্টাস্টিক। আমাদের পানিশার ভাই ফ্র্যাঙ্ক ক্যাসেল, ওর অ্যাক্টরের নাম ভুলে গেছি, ও ও যখন কথা বলছে আই ওয়াজ মেসমারাইজড, যখন অ্যাকশন করছে তখন আই ওয়াজ বোর টু টিয়ার্স। ফর এক্সাম্পল, লাস্ট এপিসোডে যে এই ডেয়ারডেভিলের বাসার মধ্যে একটা মারামারি হয় দোস্ত, ডেয়ারডেভিল ইজ অ্যাথলেটিক, এই উই করতেছে ওয়াইল বিং উন্ডেড, আর পানিশার কি করতেছে, একটা মানে লিটারালি সারের মতো চিৎকার করে স্লো মোশনে এইদিকে যায় ওইদিকে যায়, 80 বছর বয়সের একজন লোকের মতো। আই এম লাইক, what are you doing? Have you forgotten your own series? Dosto, do you remember the first introduction of Punisher in Daredevil season 2? It was in a hospital. একটা হাসপাতালের মধ্যে একটা লোক হেঁটে হেঁটে যাচ্ছে, ওর হাতে শটগান, সে গুলি করতেছে র্যান্ডমলি। ওরা প্রথমেই দেখাইতেছে যে দিস গাই ইজ ক্রেজি, ওরা কেউ থামাইতে পারে না, ওটা ইনএভিটেবিলিটি আছে। ওটা মনে হচ্ছে দোস্ত ওই সিজনে ছিল যে ওকে গুন্ডারা বেঁধে রাখছে, বেঁধে রেখে টর্চার করতেছে, তখন বসটা আসে, গুন্ডাদের বস এসে একটা ওই যে নার্ভস কাম করার জন্য আমেরিকানরা অনেক কিছু খায়, ওরা ওষুধ মুখে নিয়ে বলে ওটা খাবা নাকি, ইট হেল্পস মি, টেনশন থাকলে এটা রিলিফ করে আর কি। তখন ওই পানিশার পায়ের মধ্যে ছুরি দেওয়া, মাইর খায়, বলছে ডু আই লুক টেন্স টু ইউ পাঙ্ক, and you could see that he's not tense. So ওই ক্যারেক্টারকে যখন ওরা অ্যাকশনে নিয়ে আসছে, আই রিয়েলি ওয়ান্টেড টু সি দ্য ইনএভিটেবিলিটি অফ পানিশার, যে ও আসতেছে, ইউ ক্যান স্টপ হিম। এটা ওরা করে নাই, অবভিয়াসলি দে ডিডন্ট হ্যাভ দ্য মানি অর হোয়াট এভার, জাস্ট অল্প অল্প ঝাপসা, হালকার উপর ঝাপসা দিয়ে ওরা পার পেয়ে গেছে। There are so many great moments, দোস্ত। ফর এক্সাম্পল, ভেনেসা এবং কিংপিনের প্রচন্ড রোম্যান্টিক মোমেন্ট অফ ভেনেসা ওর এক্স লাভারকে মেরে ফেলে ইন ফ্রন্ট অফ কিংপিন। কিংপিন আসে না, আকুতি করতেছে যে আই রিয়েলি হ্যাভ চেঞ্জড, আই এম ট্রাইং, আই হ্যাভ নট কিলড ইউর লাভার, আমি জাস্ট ওকে কিডন্যাপ করে একটা জেলের মধ্যে রেখে টর্চার করতেছি, সো আই এম সো মাচ বেটার। এবং এটা আবার ও মানে অ্যাকসেপ্ট করছে, ভেনেসা ইজ লাইক ইয়েস ইউ আর, লেট মি কিল হিম। এই যে এই ওদের মধ্যে ভালোবাসা by itself is fantastic. আমার দোস্ত সবচেয়ে পছন্দের এপিসোড ইন দিস এন্টায়ার সিজন হচ্ছে দ্য ফিলার এপিসোড, যেখানে ফ্রম দ্য বিগিনিং টু দি এন্ড একটা কোহারেন্ট স্টোরি আমরা দেখছি। ব্যাংকের মধ্যে সে যায় অ্যাজ ম্যাট মার্ডক, এবং এটা 100% আগের সিজনে শুট করা, বিকজ ওয়ান্স এগেন ওখানে কিন্তু ডেয়ারডেভিল নাই, দেয়ার ইজ নো ডেয়ারডেভিল, ইটস অল ম্যাট মার্ডক, রাইট? সো ইয়েস, ওরা 6টা এপিসোড শুট করছিল, দেন কেভিন ফাইগে বলছে আমি জানি না কেমনে করবা, এগুলোকে সামহাও তুমি ইনক্লুড করো। দে ট্রাই টু ডু কাটাছোড়া and give us these 9 episodes. Didn't work for me. এবং ডেয়ারডেভিলের নেটফ্লিক্স সিজনগুলো যখন চলতো, যে বাজ ক্রিয়েশন হতো অল ওভার দ্য ওয়ার্ল্ড থ্যাঙ্কস টু নেটফ্লিক্স, এটা একটা ঝামেলা হয়েছে। নেটফ্লিক্স পৃথিবীর 200 কত দেশের মধ্যে নেটফ্লিক্স পাওয়া যায়, ডিজনি চ্যানেল কিন্তু 200 অতগুলো দেশে পাওয়া যায় না। ইনফ্যাক্ট ডাবল ডিজিটসে গেছে, ট্রিপল ডিজিটসে গেছে নাকি, যে 100টার বেশি দেশে পাওয়া যায় কিনা আমি জানি না। সো আই ডোন্ট নো আসলে এই সিরিজটা ওয়ার্ল্ড ওয়াইড কে দেখতেছে, কোথায় দেখতেছে আমি জানি না। আর নেটফ্লিক্সে কিন্তু দোস্ত মানে যখন ড্রপ করছে, পরের দিন আমার বাসায় আমরা 3জন মিলে আমরা সিজন 1-এর 6টা এপিসোড দেখছিলাম। সো ফর হোয়াট এভার রিজন, মেবি বিকজ রিলিজ স্ট্র্যাটেজি ডিফারেন্ট, মেবি বিকজ ইট রিয়েলি ইজ এ লিটল মাডলড অ্যান্ড বিল্ড আপ অ্যান্ড পে অফ ডাজন্ট ম্যাচ, এটা কিন্তু আগের মতো ওয়েভস ক্রিয়েট করে নাই। এবং কেভিন ফাইগি ইজ নট ডাম্প, সেগুলো দেখতেছে, হি ইজ লিসনিং টু পিপল, ইজ লুকিং অ্যাট পিপল। অ্যান্ড ইউটিউবে কিন্তু আমি দোস্ত, আমি আর আলিফ প্রথমে যে রোজ টিন্টেড ম্যাট মোডক যে রোজ টিন্টেড গ্লাসেস পরে ঘুরে বেড়ায়, আমরাও কিন্তু রোজ টিন্টেড গ্লাসেস দেখে প্রথম 3-4টা এপিসোড দেখছিলাম।
বাট আমি যাদেরকে ইউটিউবে ফলো করি, জন রোকা, ক্রিশ্চিয়ান হারলফ, ওরা না পুরা সিজনটা রোজ টিন্টেড গ্লাসেস দিয়ে দেখছে, অ্যান্ড দে লাইক কই আমাদের তো ভালো লাগছে, আমাদের তো ভালো লাগছে, আমাদের তো ভালো লাগছে। আমি ইনফ্যাক্ট এখনো লাস্ট এপিসোডে ওদের রিয়াকশনটা এখনো দেখি নাই। ওভারঅল ওদের সব ভালো লাগছে। সো I don't know, but I think Marvel is back. আমি রিট্র্যাক্ট করলাম, they're definitely not back. Are they worse than they were before? No, I don't think they're No. worse than they were before. ওরা দ্য মার্ভেলস এবং ব্রেভ নিউ ওয়ার্ল্ড এবং সিক্রেট ইনভেশনে যে রিডিকুলাস লেভেলে নামছে, ওই লেভেলে মনে হয় না ডেয়ারডেভিল নামছে। বাট ডেফিনেটলি ওরা এখানে অনেক মানি সেভিং গিমিক করছে, চিপ ডিসিশনস দিছে যেগুলো আমার থেকে ভালো লাগে নাই। অ্যান্ড দে আর অলরেডি শুটিং সিজন 2, যেটা নেক্সট ইয়ার বের হবে ইনফ্যাক্ট। সো দ্যাটস নট এ লং টাইম। সো হোপফুলি আর কারেকশন করার দরকার নেই। মানে এখন কিন্তু একটা ওয়ার ফুটিংয়ে চলে গেছে। মানে আমরা কিন্তু সিজন 1-এ যাই হয়েছে সব কিছু পেছনে ফেলে আসছি, এখন ওটা নাই। মানে আমার যেমন প্রথম যখন ওর গার্লফ্রেন্ডের সাথে দেখা হয়, তোর অত ভালো লাগে নাই, আমার কাছে ওই ক্যাফে সিকোয়েন্সটা খুব ভালো লাগছিল। ক্যাফে তোরা যেভাবে একজনের সাথে পরিচয় হয়, ফ্লার্ট করে ইয়ে করে, দুজনেই রিয়েলাইজ করে যে ওদের কমন অ্যাকোয়েন্টেন্স ম্যাট মার্ডকের পার্টনার, সে ওদেরকে সেট আপ করছে, ওইটাই ভালো লাগছে। এরপরে মেয়েটাকে আমার ভালো লাগে নাই, এরপরে দেখি সে খুবই ব্ল্যান্ড একটা ক্যারেক্টার। ম্যাট মার্ডকের যে ল পার্টনার, ওর রোলটা পুরা পুরা সিজনে ছিল, ম্যাট তুমি সকালে দেরি করে আসছো, তোমার সাথে এখনই মিটিং করতে হবে। তারপরে মিটিংয়ে বসে ম্যাট বলে ও সরি আমার এখন যেতে হবে, বলে ও চলে যায়। প্রত্যেকটা এপিসোডে সেইটা করছে। সো ইট ইজ ভেরি ক্লিয়ার দোস্ত, যেহেতু দেয়ার ওয়াজ নো ডেয়ারডেভিল ইন দ্য ফার্স্ট 6 এপিসোডস অফ দ্য আগে যেগুলো শ্যুট করছে, ইয়া অবভিয়াসলি ওর ল পার্টনার, অবভিয়াসলি ওদের যে একটা পিআই, একটা পুলিশ, এক্স পুলিশ অফিসার ওদের সাথে কাজ করে, এদের রোলটা অনেক বড় ছিল, অনেক বড় ছিল। ওইটা অনেক ছোট হয়ে গেছে, ছোট হয়ে একটা মিশম্যাশ ক্রিয়েট হয়েছে। মানে মিউজ হঠাৎ করে ওর গার্লফ্রেন্ড যে থেরাপিস্ট, ওর অফিসে গিয়ে বলবে আই এম ইন লাভ উইথ ইউ, আই এম অবসেসিং ওভার ইউ। ইট কেম আউট অফ নোওয়্যার, ইট ইয়া জাস্ট কেম আউট অফ নোওয়্যার। মানে এত স্টুপিড লাগছে জিনিসটা, মানে এনিথিং, মানে এভরিথিং বাজে হয়েছে, এভরিথিং ওয়াজ রিয়েলি ব্যাড, ইট ওয়াজ হরবলি ডান। it was just short of বমি, it was just short of বমি। আমি জাস্ট, যেহেতু আমি তুই আমরা জানি যে এখানে অনেক হচপচ করে মিক্স এন্ড ম্যাচ করতে হয়েছে, জাস্ট এই কারণে আই এম গোনা গিভ সিজন 2 a চান্স। যে ওকে ফাইন, সিজন 1-এ আই এম নট সাপোজ টু কেয়ার অ্যাবাউট ইয়োর ট্রাবলস, বাট ফাইন আইল গিভ ইউ দ্যাট চান্স। বাট না হলে কিন্তু দোস্ত, ইফ আই ডিডন্ট নো অল দ্যাট, আমি যদি জানতাম না যে ওদের 6টা এপিসোড শুট করছিল হ্যান হচ্ছে, আমি সিজন 2 দেখতামই না। হোয়াট অ্যাবাউট ইউ? না আমি সিজন 2 দেখবো, আমি সিজন 2 দেখবো বিকজ তিনটা সিজন কিন্তু ডেয়ারডেভিলে আমরা ইনভেস্ট করছি, দুইটা সিজন আমরা পানিশারে ইনভেস্ট করছি। দেয়ার ইজ আ হিউজ অ্যামাউন্ট অফ লাভ এন্ড প্যাশন উই হ্যাভ ইনভেস্টেড ইনটু দিস। ইয়েস, হ্যাঁ, একো আসার পর আমরা কিংপিন রে একটু থুতু মারছি, বাট দিস ইজ স্টিল নট শি হাল্ক লেভেল। শি হাল্ক লেভেল আছে না, যে এখন আমারে পিটাইলো, আমার টাকা দিল, আমি শি হাল্ক সেকেন্ড সিজন দেখবো না, আনলেস পিপল কাম ব্যাক এন্ড সে ও সবকিছু ছিঁড়ে ফেলে দিচ্ছে এখন নতুন ভাবে দেখে, তখন I might just, but even that with Daredevil we have invested a lot of love, and আমি যেটা তুই বলতেছিলি যে আসলে কিন্তু there was a certain expectation, আর absolutely ওর expectationটারে ধরতে পারে না, কিন্তু তারপরেও it is not as bad as a She-Hulk. It is definitely not bad as a She-Hulk. It is nowhere as bad as Secret Invasion. So Marvel, yes, second season there will be fans. Our only hope is you will definitely match our expectation. Second season যদি if you drop us, তাইলে কিন্তু আরো দুঃখ হবে। আর তার আগে তো আরো কিছু আসতেছে, ফ্যান্টাস্টিক ফোর আসতেছে, থান্ডারবোল্টস আসতেছে, অনেক কিছু আসতেছে, যেটা আরো অনেক আশা ভরসা আছে। So yes, you might call us crazy Marvel fans, but we are still going to have the faith. We are going to expect things to turn around. A season ta jome nai, next season ta I still will watch, and I'm hoping the second season ta better hobe. সেটা আমরা পুরোটাকে ভুলে গিয়ে ফারুক, আমাদের লাস্ট টপিক আছে, যেটা আমি এই শো করতে করতে মনে পড়ছে, আগে খেয়াল ছিল না। উই মাস্ট টক অ্যাবাউট দ্য ফ্যান্টাস্টিক ফোর ট্রেলার, উই মাস্ট টক অ্যাবাউট ইট। অ্যান্ড it was something that I really enjoyed, আমার কাছে খুব ভালো লাগছে। বাট আই ওয়ান্ট ইউর ওপিনিয়ন দোস্ত। ফ্যান্টাস্টিক ফোর বের হচ্ছে জুলাইতে, জুলাইয়ের এন্ডে বের হচ্ছে, জুলাই 25 তারিখ or something like that. So what did you think of the trailer? কেমন লাগছে ট্রেলারটা? It was nice. Dosto, I'll be very honest. Fantastic 4J expectation, excitement. There were parts of it. There are parts of it jeta dekhe amar mone hoyse je wow, this is very interesting. Yes, তুই অনেক কিছু বলছিলি যে they're stuck in the 60s, what's happening, ওরা কি is something happening, Silver Surfer ঢুকছে, অনেক কিছু চেঞ্জ হইছে, অনেক বাজ ক্রিয়েট হইছে on this, but the trailer as a trailer itself, যে আমি যদি ফ্যান্টাস্টিক 4 নিয়ে
80 পয়েন্টস পর্যন্ত এক্সাইটেড ছিলাম ট্রেলারটা দেখে আমার তো অ্যাটলিস্ট 90 পয়েন্টস পর্যন্ত যাওয়া লাগবে আমি কিন্তু 90 পয়েন্টসে যেতে পারি না আমি 80 পয়েন্টসে আসি দ্য ট্রেলার ইজ গুড it's nothing bad but that's about the best I can say for it but asana je when you've seen when you have read Fantastic Four comics when you have seen চারটা না পাঁচটা ফ্যান্টাস্টিক ফোর মুভিজ তখন এরকম একটা লেভেল আসলে দ্য অনলি গুড থিং ইজ ও পেড্রো প্যাসকেল আবার আসছে এটার মধ্যে ভ্যানেসা লুকস ইনক্রেডিবলি গর্জিয়াস they have Johnny and they have the thing fine এগুলি ঠিক আছে but is there anything here যেটা দেখে আমার একদম মানে আছে না goosebumps হবে and then I'll be like oh my god I'm waiting for this আমার জন্য it did not happen I'll be very honest I just watched it once that in itself should tell you যে usually যখন আমরা এই একটা ট্রেলার দেখি তো রিপিটে 3-4 at least দেখি to see if you're visiting I watched it once and that was good enough for me so while I will still not say that I'm not excited about Fantastic Four the trailer itself has done nothing for me per se হইতেই পারে যে অন্য যারা এই ট্রেলারটা দেখছে তুই ট্রেলারটা দেখে you might have been a lot more excited and I'm pretty sure তুই at least 10 বার every day দেখছিস ট্রেলারটা for the last couple of days I have news for yous. No. আমি এটা দুইবার দেখছি No, What? আমি দুইবার দেখছি What? So I saw it twice and I posted it I think I retweeted it on X or re-X'd it on X and I posted it on my Facebook I love the trailer but exactly like you I was not excited by it and আপনারা যারা আমাদের শো দেখতেছেন since 2017 you guys know what a big Fantastic Four fan I am this is something আলিফের মেয়ে ফিওনা she made this thing for me এইটা কিন্তু অনেক মোটা and ভারী সেটা নিজের হাতে বানাইছে for and this is a birthday gift from her এই যে এখানে হ্যাপি বার্থডে লেখা this is a birthday gift for me পিচ্ছি একটা মেয়ে এটা বানাই দিছে নিজে because she knows how much I love Fantastic Four আমি দুদিন পর Fantastic Four নিয়ে কথা বলি and all of that I love Fantastic Four so this is how much I love Fantastic Four and it'll always be on my shelf so Farooq তুই জানিস how much I love them yeah and exactly like you the reason why I was so excited for the Superman trailer যেটা আলিফ বলে যে আলিফের ভাল লাগে নাই তোর অত ভাল লাগে নাই তোদের ভাল লাগে নাই why did I like it so much the main reason হচ্ছে exactly তুই এখন যেটা বলছিস if they had given me something that was similar to Superman Returns that was which had a great trailer by the way Superman Returns is a great trailer if they had given us something like Man of Steel trailers are epic trailers করছে Man of Steel trailer and যারা আমাদের শো আপনারা দেখেন you guys know that all three of us are big Snyder bros মানে the entire trilogy we love it সবাই multiple times দেখছি so no issue there so if they had given us something that is ওইরকম আছে না Superman দাঁড়াইলো but no it starts with him being shot Bruised. down from the sky that's how it starts I've never seen that blood trickling out of his ear he's bruised he doesn't have the strength to move he needs the help of his dog so I've never seen Superdog so প্রথমেই Superman in pain আমি এটা ওই যে misguided Snyder bros বলি misguided Superman fans বলি oh Superman hurt how is this আরে ভাই everybody gets hurt it doesn't matter who you are everybody gets hurt and I want to see Superman get hurt তার মানে threatটা অতই the threat is that real that's how big the threat is whatever so প্রথমেই they showed us something that I've never seen before then there was 60s style robots then obviously Daily Planet আমরা এগুলো দেখছি then they hit us with Guy Gardner are you kidding me এবং কে Guy Gardner করছে Nathan Fillion মানে one of the biggest geek superstars in the world মানে আছে না he wears his geekdom on his sleeves তাই না so ও হচ্ছে Guy Gardner are you kidding me then you show me Metamorpho then you show me Mr. Terrific then you show me Hawk Girl আকাশ থেকে screaming down আমি এগুলো দেখে I'm like so I totally get it why তোর আলিফের কাছে for whatever reason ভাল লাগে না এইসব you don't care about these characters right but I literally grew up with these characters and I was like oh my god movie inshallah bhalo hobe but I'm bloody excited Fantastic Four is more or less the new trailer more or less a copy of Rise of the Silver Surfer back in 2006 na Kojan Beresolo right সেই 2006 এর Fantastic Four with Jessica Alba and Chris Evans so it was not exciting for me আমার দেখে খুব ভালো লাগছে I like the family dynamic I like the little jokes you're late and she's pregnant এগুলো মজা লাগছে but exactly like you দোস্ত nothing was there for me to like oh shit I've never seen that before so now I'll do a little bit of Matt Murdock to you basically
attorney for the defense of this trailer. I mean, so who am I defending it against? I'm defending it as myself. So what I'm telling myself, dosto, is that okay. So they're not dumbasses. They are very they own the other two Fantastic Four movies. They own all three. They own all three of the Fantastic Four movies: the 2005 and 2007 Fantastic Four, and the 2016 reboot. Yes. So because Fox has been bought over by Disney, so they own that. So they know যে আল্লাহ এটা তো পুরো Rise of the Silver Surfer, but literally beat for beat Johnny Storm flying up, trying to catch the Silver Surfer, and then ওকে বাড়ি দেয় আর সে পড়ে যায় beat for beat. So I'm telling myself, dosto, whatever we saw in the trailer takes place in the first 15 to 20 minutes of the movie. This is what I'm telling myself. Because they have to know, there's nothing new here. So I'm hoping this is the first trailer. আমরা দেখলাম যে everything looks good, এবং I love the fact that ওরা দুইটা হোমাজ দিছে to Superman. একটা দিছে to Man of Steel, একটা দিছে to BVS, একটা দিছে to the Action Comics, সে যে ভক্সওয়াগনটা তুলে উঠে ভক্সওয়াগনটা তুলে, that is from Action Comics, Superman, iconic photo, art. আর ওই যে চেইন দিয়ে সেটা শিপ টানতেছে, that is literally from BVS, where we see Superman চেইন দিয়ে একটা ইয়ে টানতেছে in the Antarctica. Yes. So I love I don't know why they did that. I don't know why they had to give a salute to the big man, but that warmed my heart. So I'm hoping, because if you have a villain like the Galactus dosto, what do you think? Usually what is the thing? The thing is, last আসবে একটা big fight হবে. So I have a feeling Galactus comes early, and then the shit hits the fan. The rest of the movie is the shit hitting the fan, which we have never seen. And I have a feeling they have a few more secrets up their sleeve. Thank God ওরা সুপারম্যান খুব ভালো কন্ট্রোল করতেছে, বেশি লিক টিক হয় না. I don't know of any leaks, but there have been some leaks, but আমি জানি না. Fantastic Four কিন্তু আমরা কিছু জানি না. We know nothing. কিছু জানি না. Nothing. So they've really controlled the leaks. I have a feeling এখানে very interesting things will happen, and 100% this is the first step towards Doomsday, towards Secret War. It has to be. It has to be the first step. So the easiest thing to say হচ্ছে Robert Downey Jr. as Doom might pop up at the end, post-credit scene, whatever. But I think there might be bigger surprises, and I think Galactus is in the beginning, and then weird shit happens. বুঝছিস? Yeah. Now maybe it doesn't drop out. ওখান থেকে a lot of things happen. It's going to be very different. It's not going to be the typical Rise of the Silver Surfer কি হয়, ওরা পুরো মুভি ধরে সিলভার সার্ফারকে মারামারি করে, and then লাস্টে একটা ক্লাউড আসে, তারপরে ফু দেয়, ক্লাউড চলে যায়. So it's not going to be, I don't think they're going to spend the entire movie fighting the Silver Surfer. পয়েন্টটা বুঝছিস? So this is the Matt Murdock, attorney for the defense, defending against my own কি বলবো, the things that are scaring me. What do you think? I'm not going to think of this, Shakib. I'm honestly not going to think on it, because আমার ভয় লাগতেছে হইলো গিয়ে, দেখ একটা জিনিস হইলো যে এখন আছে না, this is the crisis line. This is the crisis line. Daredevil আগে it was not at the crisis line, it was a hinge of the crisis line. এখন হইছে যে the only way Daredevil এর miserable failure, and I will consider it a failure in terms of Kevin Feigeism. ও যে জিনিসটা ধরছে এটা এরকম, এটা is a complete failure. So the only way I can redeem it was by thinking যে Kevin Feige আসলে বলছে যে ভাই তোমাদের এতদিন পর্যন্ত অনেক খেলতে দিছি, এখন আমার সিরিয়াসলি আবার I have to get back to work. Thunderbolts আসতেছে, এটা ধরে নিলাম will be good. কোরকি একটা one off, it will give me that breather. তারপর তো নেক্সট সিরিয়াস জিনিস আমার ফ্যান্টাস্টিক ফোর নামাইতে হবে. আর ফ্যান্টাস্টিক ফোরে তুই যেটা বললি, people are expecting not just good things, they're expecting incredible things. Asana, this will have to be at the Avengers level of craziness for this to really work. You cannot give me a Captain America Part 1 or an introduction movie anymore. This cannot be the Thor, the Captain America, or the Iron Man movie anymore. Phase 1 movies. But you have to give me something where multiple things are building up, because to me multiple build-up films যেগুলি ছিল ওইগুলি সব bomb করছে, starting from Quantumania right down to আমাদের last stage এই terrible hat jobটা দেখলাম with Captain America, right? So এই জায়গাটা Brave New World আমি এখন ধরে রাখছি যে the only way this is someone, especially hopefully Kevin Feige, is running around
trying to get things in order. And the way he will get them in order by proving us things are in order is through this film. So, Ami, absolutely, I would love to believe what you just said. I would love to believe everything that you said because that gives me the belief যে আসলে ওইটার মধ্যে এগুলির মধ্যে ঢুকে না এই জন্য এগুলি ট্র্যাজেডি হয়েছে ওইটাও ঠিক করতেছিল right but I'm not going to hope for it that much more because দিনের শেষে Fantastic Four এই ফিল্মটা আমরা কত বছর ধরে ওয়েট করতেছি for this film to happen Shakib 15-20 years yeah we've been waiting 20 years I expect যে মানে this is one of those films I would want to go watch with you and Gibran right no this is a dream come true not just for us fans যে আমরা কিন্তু মোটামুটি যখন ফার্স্ট অ্যাভেঞ্জার্স দেখে ফেলছি অ্যাভেঞ্জার্স ওয়াজ দ্য ওয়ান যেটা মানে আছে না মার্ভেল ইজ হিয়ার টু স্টে আছে না ইট ওয়াজ আ স্টেটমেন্ট যে লাস্টে বলে না যে লাস্টে যে নিক ফিউরিকে একটা কাউন্সিল বলে হোয়াট ওয়াজ দিস দিস ইজ স্টেটমেন্ট টু এভরিবডি যে don't mess with us. So Avengers কিন্তু for Marvel Studios it was a statement যে don't mess with us, don't count us out, we're here to stay. So Avengers থেকে কিন্তু আমরা সবাই স্বপ্ন দেখা শুরু করছি যে আল্লাহ যদি কেভিন ফাইগি and his team Fantastic Four করতো তাহলে কত জোশ হইতো X-Men নিয়ে আমাদের অত ইয়ে ছিল না because we've had fantastic X-Men movies till the end লোগান বলি বা যাই বলি মানে কনসিস্টেন্টলি আমরা ভালো ভালো X-Men movies পেয়ে গেছি এক্স্যাক্টলি সো ওটা নিয়ে অত দুঃখ ছিল না it was more about wouldn't it be nice if the X-Men and everybody were in the Marvel universe but Fantastic Four was we were never happy like the first two films were okay they're cute they're like very Disneyfied they're okay they're not bad but they're not great right so everybody wanted a great Fantastic Four movie and in fact it was on the bucket list of Kevin Feige bucket list কিন্তু X-Men না because he literally worked in the first X-Men movie as a production assistant or something so or bucket list হচ্ছে I will bring Fantastic Four home and we will show it like the way it's supposed to be shown so it's not just for the fans it's for Kevin Feige কারণ ও তো সব করে ফেলছে এটাই বাকি ছিল দোস্ত literally this is the only thing that's left so let's hope I'm hoping for Shakib this will be an Avengers what the feeling I got from watching Avengers the feeling we got from watching BVS so mone ache BVS er moments of Martha moment and everything else jekhane some people were cribbing about it but we were there sitting in our chairs crying thinking ei bhabe to thank God this is what I came to the movies for to show me something I never imagined never thought of and he's Fantastic Four that is what I'm hoping for যে জন্য আমি ট্রেলারকে নিয়ে এখন বেশি ইয়ে করতেছি না আই এম জাস্ট হোপিং প্রেইং যে এই মুভিটা উইল বি অ্যান ইনক্রেডিবল মুভি আর এইটার জন্য আই এম নট গোনা রুইন ইট বাই প্রি গেসিং অর প্রি সাপোজিং এইটা হইতে পারে ওইটা হইতে পারে আই ওয়ান্ট টু গো ইন এন্ড আই ওয়ান্ট টু হ্যাভ দ্য টাইম অফ মাই লাইফ everything you want me to do for that if you tell me যে এখন আমার প্রত্যেকদিন $200 করে ওদের ওখানে জমাইতে হবে অথবা একটা কিছু করতে হবে I'm ready to do that but I'm not ready to jinx it by pre-guessing যে maybe ওরা ট্রেলারের মধ্যে 15 মিনিটের জিনিস রাখছে ওর পরে great things will happen এই স্পেকুলেশনটা আমি করতে চাই না ঠিক আছে you don't have to do it I'll do all the speculation for all of us no problem so there you have it guys আজকে আমাদের মেইন টপিকগুলো শেষ প্লাস বোনাস টপিক Fantastic Four এর ট্রেলার নিয়ে কথা বললাম we had to talk about it I forgot about it so let us know in the comments যে আপনাদের Fantastic Four trailer কেমন লেগেছে were you like me যে you loved it but you were not excited by it were you like Farooq that had it's not bad but it's not exciting so more or less আমি আর Farooq একই জায়গায় আছি or and are you like me যে you're speculating কি হতে পারে মুভিতে হ্যান ত্যান let us know in the comments below Farooq before we move on to the comments section the most fun part of the show last একবার আমি just আমাদের বুক ডনের এটা দিচ্ছি এই অ্যাড্রেসটা দিচ্ছি and just putting up this photo so আগামী মঙ্গলবার রাত 10:30টায় এই অত্যন্ত প্রতিভাবান extremely talented author Shami Stovall and she's become one of my favorite authors I've read 4 books চারটা বই না 1 2 3 4 5 পাঁচটা বই পড়ছি I've read 5 books she's absolutely amazing I think she's a gifted author she's not just a great storyteller she's a gifted storyteller so she'll be on our show which is brilliant for us so চলে আসেন next Tuesday রাত 10:30টায় and join us live if you love books that's it Farooq we're done with all the homeworks moving on to সবার comments let's see সবাই কি বলছে প্রথমে হচ্ছে Sunny Sam is here one of the best seasons talking about Black Mirror Josh fantastic Jisan Ahmed is saying greetings everyone thank you so much Jisan he continues JCM Byrne recently accepted my friend request on Goodreads following his work great writer I'm so glad you're
reading JCM Byrne. I absolutely love his writing. He's fantastic. Habib HR is here. Hey, Shakib Bhai, Farooq Bhai. Hello to you as well, Habib. Are you the one who sent me a Superman drawing? If it is, please let me know. It was fantastic. আমাকে একজন হাবিব নামে একজন পাঠাইছে. It was fantastic. Okay. Rashik Ahmed Khan বলছে, people seem to miss the point for the episode Hotel Reverie in Black Mirror. Every time they remake a movie show, if they put similar looking personality character, there's nothing new to take. Race swap is the reason to bring out new possibilities in a story to be more inclusive and relevant for people whose representations get overlooked in the past. Farooq, Black Mirror কি নিয়ে কথা বলছে? আমি তো দেখি নাই. It's one of the episodes. I'll be very honest, Rashik. It sounds like you really loved this episode. This was one of the episodes Jeta did the least for me. Even though this is also on a romance angle, they have some seasoned actors, Aquafina and the other actors. সবাই ভালো কাজ করছে, but somewhere down there it just couldn't rack it up for me. The black and white and the other stuff you're talking, it's a touch, but আসলে গল্পটাই for some reason it didn't really move me in any way. So Amar, if I had to do a ranking, this would have been my lowest ranked episode. But not because of race swap, right? Not because of race swap. That Okay. was No. hardly anything. So, Rashik, regarding what you said about race, I 100% agreed. Agreed with what you said. Adib Hawk is here. Walaikum salam to you, my friend. Ferdos Rahman Armia is here. Armia, and then there's a huge number. Acha. 2031655643. বলছে ইনভিনসিবল সিজন 3 নিয়ে কিছু বলেন নাই। না, ইনভিনসিবল সিজন 3 কিছু বলি নাই বিকজ আমি থার্ড এপিসোডে আছি। অ্যান্ড ফারুক, সিজন 3 যেটা মজা করছে, এক একটা এপিসোড হচ্ছে 40 মিনিটস 45 মিনিটস এরকম লম্বা। যেটা আমার ভালো লাগতেছে না, I think the people who are making Invincible, I have the same problem with Pantheon, যেটা তোর খুব ভালো লাগছে। I feel like এটা যারা বানাইছে, they don't really know how to make cartoons. পয়েন্টটা বুঝছিস? So there's a kinetic energy, or there's something. For example, আমি তুই দেখছিলি কিনা জানি না, Scavenger's Range, যেটা ম্যাক্সে বের হয়েছিল, it was very slow burn, took its time. There was nothing fast, কিন্তু ওইটা মানে প্রত্যেকটা এপিসোড পাগলের মতো দেখছি. I was completely into it. But Invincible যখন দেখি, even when I was watching the other seasons with shorter episodes, আমার অলওয়েজ মনে হতো যে ওই পেসিংটা ওরা বুঝে না ফর সাম রিজন, দ্য ওয়ে দ্য ক্যারেক্টার্স টক অ্যান্ড হোয়াট নট। সো আমার এই প্রবলেম হচ্ছে উইথ ইনভিনসিবল সিজন 3। আই এম অন এপিসোড 3, দ্যাটস ওয়াই আমি দেখতেছি না, বিকজ আমি দুইটা দেখেও আমাকে ইটস নট কলিং মি। আই এম লিটারালি টেলিং মাই সেলফ, না আই লাভ দ্য কমিক্স, ওদের কমিক বই ইস্যু নাম্বার 76 অর সামথিং, আমার একটা ইমেল ওরা প্রিন্ট করছিল, সো আই মাস্ট সি ইট। কিন্তু ওই ইচ্ছাটা আসতেছে না, আসবে, আই উইল ডেফিনেটলি ওয়াচ ইট, ডোন্ট ওয়ারি। Zerex 1990 বলছে, hello everyone, hello to you as well. Dropped Daredevil, মজা লাগতেছে না। Yeah, there's nothing. আমি আর ফারুক তোমাকে কিছু বলতে পারবো না যে কি জন্য দেখবা। If season 2 is fantastic, check back in with us. তখন হয়তো আমরা বলবো Zerex, sit through season 1 and then go to season 2. তখন হয়তো বলবো। খাজার আফুর রহমান তানভীর is here. Hello শাকিব ভাই, ফারুক ভাই, hello to you as well. আপুকে মিস করছি। Yes, আলিফ আজকে আনফরচুনেটলি ওর জ্বর উঠছে, so she's resting and recuperating. ইনশাল্লাহ নেক্সট ইয়ারে থাকবে। ফারুক ভাইয়ের বিজয়ের হাসি, এটা ডেয়ারডেভিল নিয়ে মনে হয়। তানভীর কন্টিনিউস, আর রেটেড পার্ট নিয়ে কমতি নাই, কিন্তু ওই যে ফাইনাল কিকটা পাই নাই। ফাইনাল কিক, মাঝখানে চিমটি, গাল ধরে আদর, কিছুই পাই নাই, কোনো কিছুই পাই নাই। সো এটা নিয়ে আর কি আর বলবো। নাইম শাহরিয়ার বলছে, জন হ্যামের হোয়াইট ক্রিসমাস এপিসোডটা বাই ফার দ্য বেস্ট এপিসোড ফর মি। ফারুক, ডু ইউ এগ্রি? It's one of those jiggly. I mean, but it was okay for me. Glad you enjoyed. That's the beauty of art. একজনের এক রকম লাগবে। Fantastic. তানভীর continues. Fantastic for first step trailer. কেমন লেগেছে ভাই? হ্যাঁ, ওটা নিয়ে ভুলে গেছিলাম, then I made it the last topic. So যেটা বললাম, খুব ভালো লাগছে, but not excited. Hated the slow-mo বলছে, I think Daredevil নিয়ে কথা হচ্ছে, hated the slow-mo. ভাই কেন রেবেল মুনের মতো লাগছে আমি জানি না। আই থিঙ্ক উই টক অ্যাবাউট ডেয়ারডেভিল বিকজ ওই যে স্লো মোশনের ছড়াছড়ি, আজেইরা স্লো মোশন। নেটফ্লিক্স 8 বিলিয়ন মানুষের কাছে থাকলেও আমি আমার পার্সপেক্টিভ থেকেই তো ভাই ফিল করতে পারি নাই। নেটফ্লিক্স 8 বিলিয়ন মানুষের কাছে থাকলেও আমি আমার পার্সপেক্টিভ থেকেই তো ভাই ফিল করতে পারি নাই। আর ইউ টক অ্যাবাউট নট লাইকিং দ্য নেটফ্লিক্স সিরিজ?
বিকজ ইটস নট ক্লিয়ার তুমি কি মিন করছো। ডেয়ারডেভিল কাম ব্যাক করতে হলে নেক্সট সিজন খুব জলদি স্ক্রিনে ব্যাক করতে হবে আর স্টোরি নিয়ে কাজ করতে হবে মাস্ট। হ্যাঁ অ্যাবসলিউটলি, ওইটাই একমাত্র ভরসা হচ্ছে যে নাও দে আর ডুইং ফ্রেশ অরিজিনাল থিংস, হোপফুলি উইল বি বেটার, এবং নেক্সট ইয়ারই আসতেছে। জিসান আহমেদ কন্টিনিউস, ভাই এমসিইউ নিয়ে আর কোনো আশা নাই। আই ওয়ান্ট ওয়াচ এনিথিং ফ্রম এমসিইউ ইন ফিউচার এক্সেপ্ট দোজ অ্যাভেঞ্জার্স মুভিজ। My Marvel I used to love is my Marvel I used to love is really dead. Watching current Marvel is a torture to watch. Again, nothing we can say. কিছুই বলার নেই আমাদের। হোপফুলি থান্ডারবোল্টস ভালো হবে অ্যান্ড দেন আমরা এসে তোমাকে বলবো যে ইয়েস দে আর ব্যাক হোপফুলি। ম্যাটের বেবি সিটার লোল, এটা কি ওর গার্লফ্রেন্ড? মোস্ট প্রবলি। বমি মানে চেপে রাখা হয়েছে এরকম ফিল হচ্ছে ভাই। আচ্ছা না, এত খারাপ না, আচ্ছা এত অত খারাপ খারাপ না। না। বাই দ্য ওয়ে, লাস্ট অফ আস এর সেকেন্ড সিজন শুরু হয়েছে, দেখেছেন আপনারা? নো, আই উইল পুল আ ফারুক। ওই সব এপিসোড বের হলে আমি সব একসাথে শেষ দেখবো। হলে তারপর দেখবো। হ্যাঁ হ্যাঁ, আমি আলিফ কি করতেছে আমি জানি না। আলিফ ইনফ্যাক্ট ফার্স্ট এপিসোড দেখে ফেলছে, বাট আমি দেখবো না, ফারুকও দেখবে না। ইফ শি ওয়ান্টস টু ডু হার ওন রিভিউ, আমি আমি বাইরে হয়ে ও কথা বলবে, তারপরে হোয়াট এভার। তানভীর কন্টিনিউস, ফ্যান্টাসি ফোর নিয়ে অনেক এক্সপেকটেশন, ডেলিভারি না করতে পারলে ফিমেল সিলভার সার্ফার কমিক নেম মুখে জপে হল থেকে বের হতে হবে। আশা করছি লাগবে না। নো, দে আর নট ডাম্প, সো হোপফুলি দে লার্ন দ্য লেসন। মানে এতবার ওরা ফেল করছে, এরপর যদি না শিখে, মানুষ একবার ফেল করলে হয়তো শিখে না, দুইবার ফেল করলে হয়তো শিখে না, বাট ওরা মোটামুটি গত 4 বছর ধরে দুই হিয়ার অ্যান্ড দেয়ার ছাড়া ফেল করেই আসতেছে। সো হোপফুলি ভালো হবে। আই এম স্টিল এক্সাইটেড। কন্টিনিউস খাজা তানভীর। গুড গুড। রি-এক্সেড, এটা কি বুঝি নাই। জেরেক্স বলছে এভরিবডি গেটস হার্ট এক্সেপ্ট সাইতামা, ওয়ান পাঞ্চ ম্যান। ইয়েস অ্যাবসলিউটলি, সাইতামা ইজ বস, লাভ ইট। তানভীর কন্টিনিউস, তবে ভাই F4 এর ট্রেলারে গ্যালাক্টাসকে দেখে এক্সাইটেড, হি ইজ নট আ ফার্ট বম এনিমোর। ইয়েস, উই উইল গেট টু সি দ্য ট্রু গ্যালাক্টাস, সো দ্যাটস সামথিং। বাট এগেন, মানে আমরা কিন্তু এরকম বিশাল একটা কসমিক ফিগার দেখে ফেলছি ইন দ্য ইটার্নালস, দ্যাটস মাই পয়েন্ট। ওটা গ্যালাক্টাস না, বাট ওই নট নিউ, দ্যাটস মাই প্রবলেম। এআই পিকচার্স ইজ হিয়ার, কেন জানি আমার কাছে জেমস গানের সুপারম্যানের সিনেম্যাটিক ফিল পেলাম না। কালার টোন কিছুটা CW সিরিজের মতো লেগেছে আমার। বেড়ে ওঠা সুপারম্যান রিটার্নস দিয়ে ওই সিনেমার তার প্রথম উড়ার দৃশ্য এখনো ভুলিনি। আই এম সো স্যাড, আই এম ডেভাস্টেটেড যে সুপারম্যান রিটার্নস ইজ ইউর ফার্স্ট সুপারম্যান। আই এম প্রেইং ফর ইউর সোল, বাট আই এম গ্ল্যাড ইউ লাইক ইট। যার যেটা ভালো লাগে সেটা। আমি বলবো ট্রাস্ট ইন গান, আমার কাছে খুব ভালো লাগছে। ট্রাস্ট ইন গান, হোপফুলি ইজ গোনা বি আ গ্রেট ফিল্ম। তানভীর বলছে আরডিজে প্লাস পেড্রো প্যাসকাল একসাথে ভাবতেই জোশ লাগছে। ইয়েস, দ্যাটস গোনা বি অসম। জিশান বলছে ডেয়ারডেভিল ফ্রম নেটফ্লিক্স টু CW, হোয়াট অ্যান অ্যাস্টনিশিং জার্নি। ইয়েস, আনফর্চুনেটলি এটাও দেখতে হলো। হ্যাঁ। আবার মার্ভেলস ওয়াচ, নো ওয়ান টু ব্লেম। দিলিট দিয়ান রাফিদ ইজ হিয়ার, মাইনক্রাফট মুভি দেখছি, আই রিগ্রেট হ্যাভিং আইজ। এত Oh my বাজে, God. এত It's বাজে। not for everyone. They're making millions. They'll probably make $1 billion because যারা মাইনক্রাফট ফ্যান্স, ছোট ছোট বাচ্চা বলি, ইউটিউবার বলি, সবাই হ্যাঁ বলি, দেখতেছে, হ্যাঁ। জেন জি পাগলের মতো দেখতেছে দোস্ত। সো গড নোস ঢাকায় কি কি হবে। আসছে কোথাও চলতেছে? এখানে আসে নাই। HRB অ্যানিমেশন বলছে ইটস মি HR হাবিব। ইয়েস, ও আচ্ছা, HRB অ্যানিমেশন হচ্ছে HR হাবিব। আই ডিডন্ট লাইক দ্য ফর সেম আপনাদের মতো অবস্থা। ইয়েস, HR হাবিব, ইউর দ্য ওয়ান হু সেন্ট মি দ্য ফ্যান্টাস্টিক সুপারম্যান। আমি দেখি তো, এটা একটু দেখাই। ইটস উইথ মি। ইয়েস, আচ্ছা, তুমি বাবা এক এক জায়গায় এক এক নাম। তোমার ফেসবুক নাম হচ্ছে হাবিব HR, এখানে আবার HR হাবিব। মেক আপ ইউর মাইন্ড, মেক আপ ইউর মাইন্ড, গড ড্যাম ইট। HRB animation. Yeah, so this is the one he sent. It's one. Oh, nice. Nice. Yeah. Very nice. অসম্ভব সুন্দর হয়েছে, এক্সট্রিমলি নাইস, Very nice. ফ্যান্টাস্টিক। Very nice. তুমি এটা প্রিন্ট করলে আল বাইট ফ্রম ইউ, আমার খুব ভালো লাগছে, and I'll put it out in my house. So let me know if you can print it out. অথবা আমাকেও দিতে পারো, I can also print it out. Anyway, যাই হোক, if you want to earn some money, তাহলে print it out, send it to me, sell it to me. খুব সুন্দর জিনিসটা। Moving on. Rad Sharar is here, pretty hyped for Darren Aronofsky's new movie, Caught Stealing. Haven't read the book, but the leaked set pics and the whole vibe of the plot looks super interesting. Can't wait to check it out. Yes, Darren Aronofsky dosto is one of those পাগল filmmakers. ওর মাথায় যা আছে ওইটাই বানাবে। He doesn't give a shit about audience কি বুঝলো, কে কি করলো। যেমন আমার মনে আছে দোস্ত, তুই দেখছিলি কিনা জানি না, মাদার বের হয়েছিল যখন, হাভিয়ার বারদেম এবং জেনিফার লরেন্স।
Yeah. এটা অনেক মিক্সড রিভিউজ, অনেক বাজে রিভিউজ, হ্যান ত্যান। আই লাভ দ্য ফিল্ম, এবং আমি গিয়ে আমাদের ফিল্ম মেকার ফ্রেন্ডদেরকে বলছিলাম যে ভাই, আতলামি করলে এভাবে করবা। ইফ ইউ ওয়ান্ট টু বি আতলামি, যে আমাকে কেউ বুঝলো না, তোরা আসলে বুঝিসনি, তাহলে এরকম ফিল্ম বানা, এরকম একটা ফিল্ম বানা। এন্ড দেন আই এম লাইক, হ্যাটস অফ দোস্ত, অনেক আতলামি হয়েছে। আমি বুঝি নাই লাস্টে কি হয়েছে মাদারের, বাট আই ব্লাডি লাভড ইট। আই লাভড ইট। আমি কিছু বুঝি নাই কি হইতেছে, বাট আই লাভড ইট। ইয়েস, ড্যারেন অরোফস্কি অলওয়েজ। এন্ড বাই দ্য ওয়ে দোস্ত, আমাদের যে মাহবুব, আমাদের অফিসের মাহবুব, Yes. group creative director, Yes. he's literally WhatsApp friend of Darren Aronofsky. I'm not joking. Wow. Whoa. Yeah. WhatsApp বলছে because they've never met. But Darren Aronofsky নিউ ইয়র্কে একটা বাংলাদেশি আর্ট এক্সিবিট হয়েছিল, যেখানে সে কিছু কাজ দিছিল মাহবুব। ওগুলা দেখা ওই ও মেসেজ কিউরেটরকে জিজ্ঞেস পাঠাইছে। করছে যে এটা কে করছে, আমি জানতে চাই। বলছে এই আর্টিস্ট করছে, বলো নাম্বার দাও, আমি কথা বলবো। ওখান থেকে ওদের আড্ডা শুরু হয়েছে। বাহ। মানে সুপার। যাই হোক, বাহ। সাকিব ভাই, সাকিব ভাই পাতাল লোক শেষ করেন নাই না? পাতাল লোক আমার দেখতে হবে, আমি শুনছি সিজন 2 ভালো। আই উইল ডেফিনেটলি ওয়াচ ইট। এইচ আর হাবিব, ইয়েস ভাই, আমি সুপারম্যান আর্ট সেন্ড করছি আপনাকে। ইয়েস ইয়েস, হ্যাভ উই অলরেডি শোন ইট। জোশ জিসান আহমেদ বলছে F4 লুকস গুড বাট ওয়াজন্ট ইন্টারেস্টিং এনাফ। ইয়েস, হোপফুলি দেল হ্যাভ আ ব্যাঙ্গার অফ এ সেকেন্ড ট্রেলার। HRB অ্যানিমেশন, ইয়েস থেকে ভাই, আমি HR হাবিব, আমি আপনাকে, আচ্ছা ঠিক আছে, এখন অল দ্য হাবিবস আর কামিং আউট, all the secret identities are out, সব খোলাসা হয়ে গেছে। Jisan Ahmed বলছে, did you guys saw recently released Superman feature? Yes, of course I saw it. I retweeted it. Facebook আর দেই নাই। আমার খুব ভালো লাগছে। I absolutely loved it. জানি না ফারুক, have you না, seen আমি it? দেখিনি। না, I have not seen it. It's very, মানে খুবই, মানে I loved it, but আমি তো biased, so আমি জানি না তোর। হ্যাঁ। It's কিছুই না, কিছু behind the scenes জিনিসপত্র দেখাইছে, and people talking about Superman. Goosebumps, জোশ। Okay. তানভীর বলতেছে ডেয়ারডেভিল আর ডিজনি রিচ কম, নেটফ্লিক্সের রিচ বেশি ছিল। এই বিষয়ে বলছিলাম ভাই, মানে ভালো শো হলে আমি ফ্যান হিসেবে এনজয় করতে পারতাম, হতো সেটা কম রিচের। হ্যাঁ, সেটাই আমি জানি, ইটস নট আ পারফেক্ট লজিক আমি দিয়েছি। ফর এক্সাম্পল, ম্যান্ডেলোরিয়ান প্রথমে ডিজনি প্লাসে বের হয়েছিল, এবং তখন ডিজনি প্লাস আরও কম মানুষের বাসায় ছিল, হ্যাঁ। কিন্তু ম্যান্ডেলোরিয়ান নিয়ে সবাই কথা বলছিলাম আমরা, রাইট? অ্যান্ডোর হ্যাঁ। বের হয়েছে, অ্যান্ডোর প্রথমে কেউ দেখেনি, তারপরে সবাই দেখছি, এবং আমরা সবাই পাগল হয়ে গেছি ডিজনি প্লাসে বলতেছি। সো ওইটাই। সো ওয়ান্ডারভিশন, উই অল ডিজনি প্লাস, উই অল লাভড ইট, কিন্তু ডেয়ারডেভিল সেই তুলনায় কোনো কিছুই করতে পারিনি। Yeah. HRB অ্যানিমেশন বলছে, ইয়েস সাকিব ভাই, আল ডেফিনেটলি সেন্ড ইট টু ইউ সুন, প্রিন্ট আউট ভার্সন। ইয়েস, সেল ইট টু মি প্লিজ। I think it's wonderful. I want to hang it up in my house. জোশ। অলরাইট, দ্যাটস ইট ফারুক, we're done, we're finished. সবাইকে অসম্ভব ধন্যবাদ লাইভে আমাদের সাথে এই আড্ডাটা মারার জন্য। This is what we look forward to every single week. This was a very fun show. Thank you for being with us. For those of you interested in books, tune into bookdon, youtube.com/bookdonofficial, অথবা আমার প্রোফাইল anywhere, অথবা এক্সে Shakib Chaudhary অথবা Pitul Hart. We'll be everywhere, and we'll have Shami Stovall, a brilliant writer, along with us, and we're going to talk all about her books and everything. সবাইকে খোদা হাফেজ। আচ্ছা, হাবিব বলছে ফারুক তোরেও পাঠাইছে ফেসবুকে, জোশ। Oh, thank you so much. সো Thank you সবাইকে so খোদা much. হাফেজ। এভরিওয়ান হ্যাভ এ গ্রেট উইক। যারা বই পছন্দ করেন, উইল সি ইউ গাইজ নেক্সট টিউসডে। সবাইকে গুড নাইট।